তো এখন আজকে কি শিখবেন? গিট, তাই না? গিট এবং গিটহাব। গিটহাব পারেন কে কে? একটু যাক, অনেকেই পারে, যাক। তো নর্মালি এখানে আমাদের কিন্তু দুটো দিয়েছে, একটা হচ্ছে গিট আর একটা লিগা গিটহাব, ঠিক আছে? এখন গিট কেন ইউজ করবো আর গিটহাব কেন ইউজ করবো, কোনটা কোন কোন কাজের জন্য লাগে? তো নর্মালি গিটটা আমরা ইউজ করি আমাদের ভার্সন কন্ট্রোলিংয়ের জন্য, ঠিক আছে? আমাদের ইউজ করার জন্য একদম সোজা বাংলা বলি, ভার্সন কন্ট্রোলিং। ওইটা আসতেছে তো, মানে ওটা বলার আগেই তো ভার্সন কন্ট্রোলিং তারা বুঝাচ্ছে যেটা, মনে করেন আপনি কোনো একটা প্রজেক্টে কাজ করতেছে, ঠিক আছে? ও কী করবে, আপনি ওই প্রজেক্টের যত চেঞ্জেসগুলো করছেন, আগে কী কাজ করছেন, পরে কী কাজ করছেন, সবগুলো চেঞ্জেস সে ট্র্যাক রাখে, ঠিক আছে? কয়টা ফাইল অ্যাড করছেন, কোন লাইনটা অ্যাড করছেন, কোন লাইনটা রিমুভ করছেন, কত নাম্বার লাইন, ঠিক আছে? এভরিথিং হলো গিটের মাধ্যমে আপনি কন্ট্রোল করতে পারবেন। গিট এমন একটা জিনিস, ও আপনার লোকাল কম্পিউটার কিন্তু কন্ট্রোলটা কিন্তু নিয়ে নিতে পারবেন আপনার, ঠিক আছে? আপনি চাইলে লোকাল কম্পিউটার ফাইলগুলোর কন্ট্রোল আপনি চেঞ্জ করে ফেলতে পারবেন গিটের মাধ্যমে। আর গিটহাব হলো কি? গিটহাব হলো যেখানে একটা ক্লাউড স্টোরেজ ওয়ান কাইন্ড অফ, যেটার ভিতরে আমরা আমাদের কোডগুলো রাখি। মনে করেন আপনি একটা ডেভেলপমেন্ট করেছেন, যখন একটা কোর্স মানে কোড করেছেন বা যখন একটা প্রজেক্ট ডেভেলপ করেছেন, ঠিক আছে? এটা বাকিদের সাথে শেয়ার করবেন, একটা মেথড তো লাগবে, তাই না? সেটা আমরা গিটহাবের মাধ্যমে করতে পারি। অথবা আপনারা একসাথে টিম ওয়াইজ, যেমন আপনাদের গ্রুপ ওয়াইজ যখন আমরা করেছিলাম, একটা প্রজেক্টে 4-5 জন একসাথে কাজ করবে, আপনাদের ফাইল থাকবে একটা, কিন্তু 4-5 জন একসাথে কাজ করা লাগবে, তখন কোলাবরেট করে কাজ করতে আমাদের একটা সিস্টেম দরকার। তো সেটা আমাদের কি গিটহাব, তো যেটা আমাদের কোলাবোরেশন করে কাজ করার জন্য আমাদের হেল্প করে থাকে, ঠিক আছে? আর ওই কোলাবোরেশনের কাজগুলোকে আমরা, যে কাজগুলো করবো আমরা আমাদের লোকাল মেশিনে, ওগুলাকে আমরা কন্ট্রোল করার জন্য, ওগুলাকে আমরা ট্র্যাক রাখার জন্য, বা ওগুলাকে আমাদের ক্লাউডে পাঠানোর জন্য, ঠিক আছে? গিটহাব আমাদের একটা রিমোট রিপোজিটরি বা রিমোট একটা সিস্টেম, ঠিক আছে? তো এগুলোকে পাঠানোর জন্য আমরা গিটের মাধ্যমে সেটা করে থাকি। তো এছাড়া গিটহাব ডেস্কটপ আছে, যার মাধ্যমে আমরা চাইলে এইসব কাজগুলো করতে পারি। তো আমরা নর্মালি গিটের মাধ্যমে যেহেতু দেখবো, মানে সব জায়গাতে আপনি গিটহাব ডেস্কটপ ইউজ করতে পারবেন না, ঠিক আছে? তা এখানে আপনি যদি গিটহাব ডেস্কটপ ইউজ করতে হলে সেখানে আপনার গিটহাব ডেস্কটপ ডাউনলোড করা লাগবে, দেন ওটার সাথে আপনার গিটহাবের লিঙ্ক আপ করা লাগবে, ওটা প্যারা টাইম লাগে আর কি, ঠিক আছে? কিন্তু ওটাও বেটার, মানে ওটা একটু প্যারা কম খাবেন, মানে কোডিং নিয়ে প্যারা নাই, জাস্ট একটা ইউআই ইন্টারফেস পাবেন, কমিট নেবেন, পুশ দিবেন, কমিট দিবেন, পুশ দিবেন, শেষ। এতটুকু কাজ, ওখানে প্যারা থাকে না বেশি কিছু। আর যেমন গিটার মতো আরও আছে, গিট ল্যাব আছে, গিট বাকেট আছে, এগুলো কিন্তু সবচেয়ে ফেমাস যেটা, সেটা আমাদের গিটহাব। ওকে, আসবো মানে কোথায় কোথায় অটো আপলোড হবে কিনা, গিটহাব অটো আপলোড হবে নাকি এটা, নাকি মানে কি আপনার ইয়াতে ওয়েবসাইটে? এদিকে এই কোশ্চেন করছে নাকি আমি বলার পরে হ্যাঁ বলতেছে? আচ্ছা, এই কোশ্চেন তখন তো আসতে হবে সিআইসিডি, ঠিক আছে? সিআইসিডি। তো এই সিআইসিডি কাজটা কি? এটা লাগে আমাদের গিটহাবটাকে সাথে আমাদের যে ডিপ্লয়মেন্টের যে বিষয়টা, এটা লাগে ডেভঅপসের একটা পার্টের ভিতরে পড়ে। ওটা আমাদের, আমি এখান থেকে পুশ দিব, ওটা অটোমেটিক আবার ডেভলপ করে দেবো ওখানে, ঠিক আছে? মানে আমার গিটহাবের কোনো একটা চেঞ্জ আসবে, অটোমেটিক সেটা আমার সার্ভার মেইন সার্ভার চেঞ্জ করে দেবে, তখন সিআইসিডি শিখা লাগে। ওকে, তো এখন এখানে সিআইসিডি ফুল ফর্ম জানেন? কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন আর লিখে ডেভেলপমেন্ট, সিআইসিডি। আচ্ছা, সমস্যা নেই, আচ্ছা নাম বলছি না, সার্চ করবেন পেয়ে যাবেন। আপনি জানেন যে সিআইসিডি এই যে কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন অ্যান্ড কন্টিনিউয়াস ডেলিভারি, সরি ডেভেলপমেন্ট আর ডেলিভারি আর কি, ডেভেলপমেন্ট একই জিনিস, হ্যাঁ, ঠিক আছে? তো এটা তাহলে যেটা বললাম আমরা গিটহাব, গিট। এখন আমাদের গিটে যদি কাজ করতে যাই, ঠিক আছে, আমরা গিটহাবে যে কাজ করবো, ঠিক আছে? তো আমাদের গিটহাবে যে কোডগুলো আমরা পুশ করবো, আমরা নর্মালি কী করতেছি, আপনাদের যে কাজগুলো করেন বা যে কোডগুলো করেন, এগুলো গিটহাবে রাখা, তাই না? তো এগুলো গিটহাবে রাখার জন্য আমাদের ভার্সন কন্ট্রোলিংয়ের মাধ্যমে এগুলো রাখতে হবে। তো রাখার জন্য আমাদের কী লাগবে? গিটের থ্রুতে সেগুলো আমরা পাঠাবো। কিসের থ্রুতে? গিটের থ্রুতে পাঠাবো, অথবা গিটহাব ডেস্কটপ একটা অ্যাপ্লিকেশন আছে, তার থ্রুতে পাঠাতে হবে, গিটহাব ডেস্কটপ। তো এটা একটা লেগে সফটওয়্যার, তো এটা একটা ইন্টারফেস আছে, ওই ইন্টারফেসের মাধ্যমে আপনি কোডগুলোকে পুশ করতে পারেন কোথায়? গিটহাবে। আর একটা গিট, আমার ওই সব ইউজ করবো আমি কোডিংয়ের মাধ্যমে করবো। আপনার এখানে গিটটা আপনার লাগবে, নর্মাল আপনি গিটই শিখতে হবে, আপনি অ্যাজ এ ডেভেলপার আপনার গিটটাই শিখতে হবে, ক্লিয়ার? ডেইলি লাইফের খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। আপনার যদি যখন ডেভেলপ, যেহেতু আপনার ব্যাকএন্ড ডেভেলপার, তার ভিতরে আপনার ডেভেলপার, ঠিক আছে? তাও কি ব্যাকএন্ড ডেভেলপার, আপনি কোড করবেন, সার্ভার পুশ দেবেন, আপনার সার্ভারে কাজ করতে হবে, সার্ভার তার গিটহাব লিস্টটা পাবেন না, তখন কাজ করতে হবে টার্মিনালে। কোথায় কাজ করতে হবে? টার্মিনালে কাজ করতে হবে, ঠিক আছে? ওখানে তো আপনার ইউআই রিলেটেড কিছু পাবে না, সব কোডিং চলবে। মানে আপনি যে আমরা বিএস কোডের চেহারাটা দেখতে পাচ্ছি, ওগুলো কিছু আমরা ওখানে পাবো না, বুঝা গেছে? ওখানে সবই আমাদের থাকবে সিএমডির মতো, আমরা সিএমডিতে ওপেন করি, সিএমডি যেরকম এরকম যাই করবেন সব কমান্ড লিখে আপনার কাজ করা লাগবে। তো আমাকে অবশ্যই গিট শিখতে হবে। তো এখন সবার প্রথম কাজ, আমাদের কম্পিউটারে গিট আছে কিনা দেখতে হবে, ঠিক আছে?
গিট যদি দেখি আমাদের কিন্তু এখানে গিট আছে, অথবা আমি সিএমডিতে আসলাম গিট হাইফেন হাইফেন ভার্সন, আমাদের এখানে গিট, ঠিক আছে, আমার কিন্তু এখানে কি গিট আছে। যদি না থাকে আমাকে প্রথম কাজ গিট ডাউনলোড করা, দেন এটাকে ইনস্টল করা। কী করা, আমরা যেখানে আসি গিট, এখান থেকে আমরা ডাউনলোড আসলাম। তো যেখানে উইন্ডোজের যে ভার্সনটা আছে এটাকে আমরা কী করবো, আমরা এখানে ডাউনলোড করে 64 এটাকে ডাউনলোড করে আমরা ইনস্টল করে নেব। ক্লিয়ার? তো এটা লেগে নর্মাল ইনস্টল প্রসেস যেটা সেটা সেভাবে করে নেবেন। তো এখানে আমি কি দেখালাম না, তো এটা বের হয়। তো এখন আমি চলে আসি গিট হাবে। হ্যাঁ টেনশন আছে, কি টেনশন? হবে না, এটা এমন একটা কমিউনিটি, এটা হবে না, ঠিক আছে। আর বর্তমানে গিটহাবের ওনার কে? মাইক্রোসফট, যে তাহলে ঠিক আছে। এখন গিটহাবের কিন্তু ওনার কিন্তু মাইক্রোসফট, আর গিটের যে গিট রেডি করছে জানেন, গিট বানিয়েছে লিনাক্সের ওনার, যে গিটের ওনার সে, ঠিক আছে। তো গিটহাব এখন বর্তমানে মাইক্রোসফটের আন্ডারে, সো মাইক্রোসফট হারালে গিটহাব হারাবে। এখন ওরা যদি মনে করেন সিস্টেম চেঞ্জ করে, ওরা আপনাকে সেভাবে বলে দেবে যে আমরা এখান থেকে মুভ হচ্ছি, তোমরাও আমাদের সাথে এই জায়গায় মুভ হও। ক্লিয়ার? তো এগুলো তো মনে করেন ট্রাস্টেড একটা জিনিস হয়ে গেছে, ঠিক আছে। আর ডেভেলপারদের মনে করেন এটা জান পড়ান সব এভরিথিং, গিটহাব হলো ডেভেলপার তো এভরিথিং, এ আছে মানে ডেভেলপাররা বেঁচে আছে, ঠিক আছে। তো এখন আমরা তো গিটার পরিবর্তে গিট ল্যাব আছে, গিট বাকেট আছে, এগুলো শিখতে পারেন। গিট ল্যাব, গিট বাকেট, গিট ল্যাব, ঠিক আছে, যে গিট ল্যাব এটা গিট বাকেট, তো ওগুলো দরকার নেই। তো সবচেয়ে পপুলার যেটা সেটা আমাদের গিট হাবি। তো এখন আমরা এখানে আসলাম। তো গিটহাবের প্রথম কাজ আমাদের গিটহাবে আসতে হলে গিটহাবের কি করতে হবে, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে, তাই না? গিটহাব, তো প্রথম কাজ আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা, ঠিক আছে। কোন github.com ধরে নিছে, তাও ইয়ে করতেছে। তো এখানে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেবেন। অ্যাকাউন্ট নেই কার গিটহাবে অ্যাকাউন্ট নেই কার? তো সবার আছে। যাদের অ্যাকাউন্ট নেই তারা নিজ দেখতে ইউটিউবে ভিডিও দেখে একটা অ্যাকাউন্ট করে নিয়ে, বেশি প্যারা না। তো এখন গিটহাবে যদি আসি, তো যেটা বলছিলাম, গিটহাবটা আমাদের মূল কাজ হলো যেটা, এটা আমাদের একটা ক্লাউড স্টোরেজ, যেটার ভিতরে আমাদের যা যা কাজগুলো করছি সেগুলোকে এখানে আমরা স্টোর করে রাখি। আর এটা লাগে একটা কি বলে ওপেন সোর্স একটা রিসোর্স। আমরা এখানে যেসব প্রজেক্টগুলো পাবলিক করে দেবো, ঠিক আছে, এখানে প্রাইভেট আছে, পাবলিক আছে, যেগুলো পাবলিক করে দিব এগুলো হবে কি যে কেউগুলো দেখতে পারবে, ঠিক আছে, যে কেউগুলোতে অ্যাক্সেস করে কাজ করতে পারবে। তো এখন এখানে আমাদের গিটহাবে নর্মালি আসলে এই ডান পাশে তো আপনার প্রোফাইলের ইনফরমেশন থাকে, দেন এখানে আমাদের ওভারভিউ থাকে একটা, আবার রিসেন্ট কাজগুলো এখানে আপনি শর্টলি দেখতে পারবেন। যেমন আপনার এই যে নিজের সম্পর্কে হালকা পাতলা একটু ডিটেলস থাকে। আর রিপোজিটরি বলতে থাকে এখানে আপনি, এখন রিপোজিটরিটা কি, ঠিক আছে, রিপোজিটরিটা কি, এটা ধরতে গেলে মনে করেন আমরা এক একটা প্রজেক্টের জন্য এক একটা ফোল্ডার করে আমি কাজ করছি, ঠিক আছে। যেন আমরা লোকাল ম্যাচের একটা ফোল্ডার ক্রিয়েট করি, এটা অন্যভাবে এক্সপ্লেন করে। তো আমি যদি আপনাকে চিন্তা করি, যেহেতু আমরা ফোল্ডারের সাথে রিলেটেড সবাই, আমরা লোকাল কম্পিউটার একটা ফোল্ডার করে আমি একটা প্রজেক্ট করি না, ওরকম কাইন্ড অফ একটা বিষয়। আপনি একটা কাজ করছেন, ওটাকে একটা এই জায়গায় স্টোর করবে, ঠিক আছে। তাহলে আপনাকে এখানে একটা রিপোজিটরি ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। কী করতে হবে, একটা রিপোজিটরি ক্রিয়েট করতে হবে। তো এখানে একটা প্রজেক্ট আছে, প্রজেক্ট ওয়াইজ কাজ করতে পারে। তো আমাদের ম্যাক্সিমাম কাজ মানে এভরিথিং কিন্তু আমাদের পরে এই যে রিপোজিটরির ভিতরে, কার ভিতরে, রিপোজিটরির ভিতরে পড়ে। তো এখানে আসার পরে নিউতে ক্লিক করবো। কোথায় ক্লিক করবো আমরা, নিউতে। তো এখন নিউতে আসার পর একটা রিপোজিটরির নাম দিবেন, ঠিক আছে। তো আমি একটা নাম দিলাম, এখানে আপনার অ্যাভেলেবল দেখো অ্যাভেলেবল আছে কি নাই। দেন আপনি একটা ডিসক্রিপশন দিতে পারেন, মানে আপনার এটা দেখাবে যে না আপনার এই রিপোজিটরি আপনি ক্রিয়েট করেন, ঠিক আছে, এটার ভিতরে কী কাজ করবেন না করবেন আপনি একটা শর্ট ডিসক্রিপশন দিয়ে দেবেন আর কি। বাবা এখানে আসলাম, রিপোজিটরি আসলাম, তাহলে দেখেন আমি একটা শর্ট ডিটেলস দিয়ে রাখছি, মানে যে কেউ আইসা পরে ইজিলি বুঝতে পারবেন এই রিপোজিটরিতে আপনি কী কাজ করছেন, ঠিক আছে। অথবা ইন ফিউচার আপনি নিজেও ভুলে যেতে পারেন, মানে অনেক দিন ধরে একটা প্রজেক্ট ধরেন নাই, আপনাদের ডিটেলস থাকে, একটা ডিসক্রিপশন থাকে, আপনি বুঝতে পারেন এখানে কী আছে, মানে একটা আপনি অ্যাবাউট, মানে এই জায়গায় আপনি কী কাজ করছেন, ঠিক আছে। মনে করেন আপনি এই যে আপনারা জ্যাঙ্গো শিখতেছেন, জ্যাঙ্গো নামে একটা রিপোজিটরি আছে,
তো লিখে রাখতে পারেন এখানে আপনি জ্যাঙ্গো সম্পর্কে আপনি লার্নিং প্রসেসটা জায়গায় আপনি করেছেন, ঠিক আছে, এরকম একটা শর্ট ডিটেলস, এটা দিলে চলে না দিলে অপশনাল, ঠিক আছে। তো এখানে আপনার ভিজিবিলিটি আছে আমাদের পাবলিক প্রাইভেট, মানে আপনি যে রিপোজিটরি করতেছেন এটাকে আপনি পাবলিক রাখবেন নাকি এটা প্রাইভেট করে দেবেন, ক্লিয়ার। তো এটা লিখে বিষয় ওই জন্যই ঘুমাচ্ছে। ওকে, আর এখন ঘুমাচ্ছে নাকি, তখন পাবলিক এবং প্রাইভেট। এখন আমি একটু পাবলিক নিয়ে কাজ করি। তো পাবলিক মানে কি, এটা আপনি যে কেউ দেখতে পারবে, যে কেউ আপনার যদি ইউজারে আসে, মানে কি আপনি যদি ইউজার নেম দিয়ে কেউ যদি সার্চ করে তাহলে কিন্তু যে কেউ এই রিপোজিটরিগুলো পেয়ে যাবে, ঠিক আছে। তো আমরা এটা পাবলিক রাখলাম। তারপরে রিডমি অ্যাড রিডমি, আমরা রিডমি নিয়ে পরে আলোচনা করবো, ডট ইন নিয়ে পরে আলোচনা করবো, রাইসেন নিয়ে পরে আলোচনা করবো। এখন আমরা ডিরেক্টলি ক্রিয়েটে দিলাম, মানে আমাদের প্রথম কাজ একটা নাম দিব, তারপরে ডিরেক্ট ক্রিয়েটের রিপোজিটরিতে ক্লিক করলাম। তো যখন আপনি ফার্স্ট একটা রিপোজিটরি ক্রিয়েট করবেন, গিটহাব আপনাকে বলে দিবে এটাকে আপনি কীভাবে অ্যাক্সেস করবেন, ঠিক আছে, বা এখানে আপনি কীভাবে কাজটা করবেন, ক্লিয়ার। তো এটাকে আপনি কীভাবে লোকাল মেশিনের সাথে কানেক্ট করবেন সেই জিনিসটা তারা বলে দেয়, বা ইনিশিয়াল যে জিনিসগুলো এই যে গিট অ্যাড, গিট ইনিট, গিট কমিট, গিট ব্রাঞ্চ, ঠিক আছে, রিমোট, এগুলো মানে একদম খুব কমন কিছু আমাদের কমান্ড গিটহাবের, মানে গিটের এই যে প্রত্যেকের সামনে কী লাগানো আছে, গিট লাগানো আছে, ক্লিয়ার। তো এখন আমি এই যেটা আছে এটাকে আমি আমার লোকাল যে কম্পিউটারটা আছে, ঠিক আছে, ওখান থেকে তো আমি কাজ তো করবো লোকাল মেশিন থেকে, তাই না, আমি তো কোড টোড তো এখানে করবো না। তো আমাকে যেই কাজগুলো করবো সেগুলো তো আমি এখানে পাঠাবো, তাহলে আমার লোকাল কম্পিউটার একটা কানেক্ট করতে হবে, কী করতে হবে, একটা কানেক্ট করতে হবে, ঠিক আছে। মানে আমার এই রিপোজিটরিটাকে লোকাল কম্পিউটার নিয়ে আসতে হবে। তো লোকাল কম্পিউটারে কোনো একটা যে রিপোর্ট যদি আপনি আনতেছেন তখন ক্লোন করতে, কী করতে হয়, ক্লোন, গিট ক্লোন। আমরা এখানে রিডমিটা ওপেন করি, আরে কই গেছি আমি, আর রিডমি নাকি, সরি, নোটপ্যাড। আমাদের প্রথম কাজ গিট ক্লোন, ঠিক আছে। তো গিট ক্লোন কাজটা কি, এটা আমরা ইউজ করবো নর্মালি আমাদের যে কোনো একটা রিপোজিটরি, সেটা আপনার রিপোজিটরি বা আপনি গিটহাবে কারো একটা রিপোজিটরি দেখছেন, ঠিক আছে, পাবলিক রিপোজিটরি, ওটা আপনি ক্লোন করে নিয়ে এসে আপনি কাজ করতে পারবেন, ক্লিয়ার। তো এখন আমরা চলে আসি আমাদের এখানে আসলাম। তো এই জায়গায় আমরা নিতে আসি, একটা ফোল্ডার ক্রিয়েট করি, গিটহাব লার্নিং, ওকে। তো এই গিটহাব লার্নিং এটার ভিতরে আমি রিপোজিটরি রাখবো, ঠিক আছে। তো সিএমডি দিলাম। এখন দেখেন আপনি এগুলো ক্লোন করার জন্য, মানে আপনি গিট ক্লোন বা গিট অ্যাড যেসব কমান্ডগুলো ইউজ করবেন, এটা করার জন্য আপনার তাকে একটা টার্মিনাল লাগবে, কী লাগবে, একটা টার্মিনাল লাগবে। হয় আপনি বিএস করে টার্মিনাল ইউজ করবেন, অথবা আপনি সিএমডি ইউজ করবেন, অথবা আপনি গিটের যে গিট ব্যাশ আছে, ঠিক আছে, আমরা গিট ডাউনলোড ইনস্টল করলে আমরা গিটের একটা মানে আমাদের কমান্ড ফর্ম পাবো, এই গিট ব্যাশ, ঠিক আছে। এই টার্মিনাল ভিতরে আমরা কাজগুলো করতে পারবো, ঠিক আছে, কমান্ডগুলো আমরা এখানে লিখতে পারবো। তো আপনি যে কোনোটা আপনি মানে যে কোনোটা তাহলে আপনি ইউজ করতে কোনো সমস্যা নেই। তো আমরা তো পরিচিত কার সাথে, সিএমডির সাথে। তো আমরা যদি সিএমডিটাকে ওপেন করি, তো এখানে আসলে আমরা সিএমডি দিলাম, ঠিক আছে। তো এদেরকে আমি যদি এখন ডিআইআর দিই, মানে আমার এমটি, এর ভিতরে কিছু নাই, ঠিক আছে, ক্লিয়ার দিলাম, সরি সিএল আছে এখানে, ওকে। এখন আমার কাজ হলো যেটা, ওই যে রিপোজিটরি আমি বানালাম ওইটাকে আমি এখন আমার লোকাল কম্পিউটার নিয়ে আসবো, কী করবো, লোকাল কম্পিউটার নিয়ে আসবো। তো এই জায়গায় আসলাম, আসার পরে এই যেখানে একটা দেখেন আপনার লিঙ্ক দিয়ে দিতে তারা, ঠিক আছে, এই ইউআরএলের মাধ্যমে আপনি এটাকে ক্লোন করতে পারেন, ঠিক আছে, কী করতে পারেন, ক্লোন করতে পারেন। এখানে আসলাম সেম ডিসে, এবার ক্লোন করার জন্য ফার্স্টে গিট ক্লোন স্পেস, এবার ওইটাকে পেস্ট করে দিলাম, ঠিক আছে, দেন এন্টার, এই যে ক্লোনিং। তো এমপি বলছে, এখন আমি এটার মধ্যে কিছু নাই, তাই না, এটা ফুল ফাঁকা। আমি যখন এখানে এলএস দিই, সরি এলএস না ডিআর দিই, দেখেন এই যে রিপো WDP B6 চলে আসছে, ঠিক আছে। মানে আমি যে রিপোর্টটা করছি এটা আমি এখন লোকাল মেশিনে নিয়ে আসছি আমার। তো এখান থেকে আমি কাজগুলো করে দেন, এগুলো আমি পুশ দেবো এখানে। তো এখন আমি যদি সিডি দিয়ে রিপো এটা ভিতরে আসি, ডিআর দিই এমটি, এটা যদি আমার কিছু নাই, ঠিক আছে। তো এখন আমরা আবার এখানে আসি, এই জায়গায় আমি একটা ফাইল ক্রিয়েট করবো, কি করবো, একটা ফাইল ক্রিয়েট করবো। তো এখানে আসি ক্রিয়েট এ নিউ ফাইল দিলাম, একটা মনে করেন test.txt দিলাম, দিস ইজ দ্য ফার্স্ট ফাইল, দেন কমিট সেজ। কমিটটা কি, কমিটটা আমাদের খুব বেশি ইউজ করবে। কমিট হলে যেটা, এটাকে সেভ করা, কি করা, আপনি কাজটা করছেন এটাকে সেভ করবেন, ঠিক আছে। এবং
আপনার সেভ করার সাথে সাথে একটা মেসেজ দিয়ে সেভ করবেন যে আপনি এখানে কী করছেন। তো এখানে আমি দেখেন গিটহাব কোপাইলট দেওয়াতে অটোমেটিক সে ধরে নিছে এখানে কী হয়েছে না হয়েছে। আমি কমেন্ট চেঞ্জে ক্লিক করলাম, দেখেন আমার এখানে চলে আসছে, ঠিক আছে। ঠিক আছে, এখন আমি নর্মালি আবার এখানে আসি, এই জায়গায় যখন আমি ডিআইআর দিই আমার ফাইলটা আছে, অথবা আমি যদি এখানে এটার ভিতরে আসি আমার ওই যে ফাইলটা, আরেকটা বিষয় ওয়েট, এখানে দেখেন ডট গিটের নামে একটা ফাইল আছে না, এর রেফারেন্সই কিন্তু আপনার এটা কিন্তু কাজটা মানে আপনার ইয়ার সাথে কোলাবোরেট হবে আপনার ক্লাউডের সাথে, এবং এটার সাথে কোলাবোরেট গিটের মাধ্যমে ডট গিট। এই ফাইলটা যদি না থাকে তাহলে গিট ইনিট নামে একটা কমান্ড আছে ওর মাধ্যমে করতে, সেটা দেখবো, ঠিক আছে। গিট ইনিট ইউজ করলেই এই ফাইলটা ক্রিয়েট হয়, ঠিক আছে। আর যেহেতু আমরা আমাদের ফার্স্ট রিপোজিটরি গিটহাব থেকে নিয়ে আসছি, এটা গিটহাব অটো ক্রিয়েট করে দেয়, কী করে দেয়, গিটহাব অটো ক্রিয়েট করে দেয় আমাদেরকে। দেখেন এখানে আমাদের ওই যে যেটা আমরা টেস্ট ডট টিএক্সটি কোনো ফাইল আছে নাই। তো এখন আপনি মনে করেন মানে রিমোট রিপোজিটরিতে বা আপনার ক্লাউডে যে গিটহাবটা ইউজ করেন বা যে ইউজ করতেছেন কেন, ওখানে আমি কোনো একটা ফাইল বানাইছি বা কোনো চেঞ্জেস করছি, এখন এই চেঞ্জেসটা আমি আমার লোকাল কম্পিউটারে নিয়ে আসতে চাই, তখন আমরা ইউজ করি দুইটা জিনিস, একটা হলো ফেস এবং পুল। ফেস এবং কি পুল, গিট ফেস এবং গিট পুল, এই দুইটার মাধ্যমে আমরা রিমোট রিপোজিটরির যে চেঞ্জেসটা আছে সেটাকে আমরা লোকাল কম্পিউটারে নিয়ে আসতে পারি, ঠিক আছে। তো এখন কোনটার কী কাজ, যেহেতু আমরা বলছি দুইটার মাধ্যমে নিয়ে আসতে পারি, তাহলে দুটো দরকার ঠিক একটা দিলে তো হতো, তাই না, কিন্তু হালকা একটু চেঞ্জেস আছে। তো এখন আমরা আবার এখানে আসি, তো আমরা কী করবো বলছি গিট ফেস, ঠিক আছে। ফেস দেওয়ার পরে কী দেবো, ইন্টার দিলাম, এখন এখানে আমার এই জায়গায় চলে আসছে। আর একটা বিষয় বলে দিই, আপনার মনে করেন আচ্ছা এটা পরে, এখন ফেসে আসবে সমস্যা নেই। এখন ফেস করছি, করার পরে আমরা এখানে আবার এখানে আসি, এখানে আমাদের চেঞ্জ হয়েছে, চেঞ্জ হবে না, চেঞ্জ হবে না, ঠিক আছে। তো আপনি ফেস কল হয় কি, আপনার যে রিমোট রিপোজিটরি আছে মানে আপনার ক্লাউডের যে রিপোজিটরি আছে ওইটার যা যা নিউ আছে চেঞ্জ আছে সেটা সে নিয়ে আসছে, ঠিক আছে। গিট স্ট্যাটাস নো কমিটিয়ার, আচ্ছা। তো এখন এখানে সিএলএস, এখন সেক্ষেত্রে কী করতে হবে, আমি যেই জিনিসটা ফেস করছি সেটাকে তো আমার এবার লোকাল রিপোজিটরি যেটা আছে, লোকাল যে ফোল্ডার আছে সেখানে মানে একদম ফুললি নিয়ে আসতে হবে, ঠিক আছে। এখন মানে ফুললি থেকে স্টোর করতে হবে, তখন আমি ইউজ করবো গিট মার্জ, কী করবো, মানে আপনি ফেস করলে মার্জ করতে হবে, কী করতে হবে, ফেস করলে মার্জ। ফেস করে কি জন্য, ফেসটা করে আপনি যে যে চেঞ্জেসগুলো করছেন ওগুলোকে সে পোটলা টোটলা করে রেডি করবে, রেডি করে আপনার এখন স্টেজে নিয়ে আসছে, ঠিক আছে। গিটে কিন্তু স্টেজ বলে একটা ব্যাপার স্যাপার আছে গিটে, তো এখানে নিয়ে আসছে। এখন এটাকে আপনি ফাইনালি আপনার কম্পিউটার নিয়ে আসার জন্য আছে মার্জ, কি আছে মার্জ, এন্টার দিলাম। এখন যদি আমি এখানে আসি টেস্ট ডট টিএক্সটি আসছে, কিন্তু যতক্ষণ না পর্যন্ত আমি গিট মার্জ করছি আমার কি এটা ছিল, ফেস করলে আসবে, মার্জ করলে এটা ফাইনালি ওকে। তো গিট ফেস করলে আমাকে কী করতে হবে, অবশ্যই গিট ফেস করলে অবশ্যই আমাদের গিট আচ্ছা এখানে ফেস লাগে যাবে, গিট মার্জ করতে হবে, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, গুড গুড। তো এটা করলে আমাকে এটা করছে মার্জ, আমরা আরও অনেক ইউজ করবো, ঠিক আছে। তো আমাদের গেল ক্লোন ফেস মার্জ। তো এবার আসে পুল, পুলটা কি, পুল হলো গিয়া ও যখন আমরা পুল ইউজ করবো ফেসও করবে মার্জও করে ফেলবে, মানে এক কমান্ডে ও ফেস করবে প্লাস এটাকে আবার অ্যাপ্লাই করে দেবে। ওকে, আমরা আবার আসি এখানে, সরি আমরা আবার আমাদের এই জায়গায় চলে আসি, আসার পর এখানে আমরা আরেকটা ফাইল বানাবো। তো এখন দেখেন ওই যে ফার্স্টে একটা অপশন ছিল না, ওইটা কিন্তু আমার নাই, এখানে আছে নাই। এখানে ফাইল করবে কীভাবে, তাহলে এই ডান পাশে এই অ্যাড ফাইল বা আপলোড ফাইল, এখানে ক্রিয়েট নিউ ফাইলে ক্লিক করলাম, আমি যে কোনো একটা ফাইল দিতে পারি, মনে করেন নিউ ফাইল ডট টিএক্সটি, দেন দিস ইজ দ্য অ্যানাদার ফাইল। কোনটা আমি দেখাচ্ছি, এটা তো মানে আপনাকে লোকাল মানে রিপোজিটরি যে চেঞ্জেস হয় সেটা কীভাবে ফেস করবে সেটা দেখাচ্ছি, তারপর কম্পিউটার দেখাবো। তো যেহেতু আমরা আগে গিটহাব থেকে শুরু করছি, তো গিটহাবের পাঠটা শেষ করাবো, পরে আবার লোকাল থেকে কীভাবে গিটহাব পাঠাবো। এখন গিটহাব থেকে লোকাল মেশিন আনতেছি, দেন আমরা লোকাল মেশিন থেকে গিটহাব, এখন যেটা করেন আপনি চাইলে আগে লোকাল থেকে ওখানে, ওখান থেকে যেভাবে শিখেন। ওকে,
দেখেন এখন আমরা এই যে চেঞ্জেসটা করছি এটা তো আমার এখানে আসে না, আসছে আচ্ছা, তাহলে আমাদের কী করতে হবে গিট দেখেন একসাথে একদম সব কিছু সে ফেসও করে ফেলছে, দেন অ্যাডও করে ফেলছে। ক্লিয়ার? এই যে বলছে এই যে ক্রিয়েট মোড, এই যে একটা নতুন একটা ফাইল ক্রিয়েট হয়েছে এখানে, এই যে ফাইলটা আমাদের চলে আসছে। এটুকু হলে আমাদের গিটহাব থেকে নিয়ে আসে। এবার তো আমি আনলাম, এবার পাঠাবো না, বুঝতে পারছে কারো থেকে কিছু আনলে তাকে তো দেওয়া লাগবে, এখন তাকে দেবো আমরা। হ্যাঁ, তা আমাদের পুল শেষ। ওকে, তো এখন আমাদের কাজ করতে হবে জায়গায় আমরা যেটা করবো সেটা হলো কি আমাদের মনে করেন আমি কিছু কাজ করেছি, আমার যে নিউ ফাইল আছে এটার ভিতরে আমি মডিফাই নিউ, মানে আমি এই ফাইলটার ভিতরে একটু মডিফাই করলাম, ঠিক আছে? এই কাজটা আমরা চাইলে কিন্তু এর ভিতরে মানে আমাদের সিএমডির ভিতরে আরে বিএস কোডও করতে পারি, ঠিক আছে? আমরা এখান থেকে ডিরেক্টলি বিএস কোড ওপেন করি, সিএমডি কোড, ওকে, একই জিনিস। মানে আমি এখান থেকে এখন যে যে চেঞ্জেসগুলো আছে এগুলো আমি এখান থেকে করতেছি অ্যানাদার লাইন, ঠিক আছে? মানে আমি এখন দুটো লাইন এখানে আমি অ্যাড করলাম, ক্লিয়ার? এখন এগুলো যে আমি নর্মালি আসি এই যে নিউ ফাইলের ভিতরে টিএক্সটির ভিতরে আসে না, এখন আমি এগুলোকে পাঠানো লাগবে, ঠিক আছে? আমি যে লোকাল মেশিনে চেঞ্জেস করেছি এগুলোকে এখন আমাকে গিট হাবে পাঠাতে হবে, ঠিক আছে? দেখেন এখানে আমরা বিএস কোড ইউজ করলে আবার আমাদের ট্রাক আপনি যখন যদি লগ ইন করা থাকে বা এখানে আমার চেঞ্জেসগুলো দেখাবে গ্রিন, মানে এখানে আমার চেঞ্জ হয়েছে, ঠিক আছে? মডিফিকেশনটা আর কি। তো আমরা এখানে আসলাম, এখন এটা কি না এটা দরকার নেই, এটা বুঝতে পারছি। ওকে, তো এখন আমি যে চেঞ্জেসগুলো করছি আমি দেখতে চাই আমার যে কোনো চেঞ্জেস আছে কিনা। গিট স্ট্যাটাস, এছাড়া যারা আপনি দেখতে পাবেন এখন আপনার কী কী চেঞ্জেস করছেন বা কী কী কন্ডিশন আপনার বর্তমানে কোনো চেঞ্জেস আছে কিনা দেখেন। ও বলেছে এই যে আপনি বললাম না গিটের একটা স্টেজ বলে একটা ব্যাপার আছে, ঠিক আছে? নর্মালি 4টা স্টেজ, কটা স্টেজ থাকে? 4টা স্টেজ। একটা হলো আনট্র্যাক স্টেজ, কি স্টেজ? আনট্র্যাক, মানে যখন নতুন একটা ফাইল আমি ক্রিয়েট করবো ওটা হলো আনট্র্যাক স্টেজ, ঠিক আছে? তারপর লিখে আরেকটা লিখে আপনার মডিফাই, দেন লিখে আপনার হ্যাঁ আনট্র্যাক, মডিফাইড, ফাইনাল, 4টা মনে নেই, 2টা মনে আছে, ঠিক আছে? এরকম 4টা স্টেজ আছে আর কি। তো আমরা হ্যাঁ, তো এখন আমরা দেখলাম জাস্ট কি হয়েছে আমাদের মডিফাই হয়েছে না। এখন আমি এখানে আরেকটা ফাইল বানাবো, ঠিক আছে? মনে কর মেইন ডট পাই ফাইল বানালাম একটা, প্রিন্ট হ্যালো গিট, ঠিক আছে? নতুন একটা ফাইল আমি বানালাম, এই যে ইউতে আনট্র্যাক এমএ মডিফাই, ঠিক আছে? এখন আমি যদি এখানে আবার লিখি গিট স্ট্যাটাস, কি বলছে এখানে আমরা চেঞ্জ নট স্টেজ ফর কমিট আর হচ্ছে আনট্র্যাক, ঠিক আছে? ঠিক আছে, এখন আমাদের আনট্র্যাক মানে কি এটার সাথে কিন্তু গিটহাবের কোনো সম্পর্ক এর আগে হয় নাই, ঠিক আছে? আর এটার সাথে অলরেডি সম্পর্ক হয়েছে, কিন্তু এখন তার সেই সম্পর্কে কি সেটা মডিফাই হয়েছে, কী হয়েছে? মডিফাই হয়েছে, ঠিক আছে? এখন আমি এখান থেকে আবার এটাকে ডিলিট করে দিই মেইনটাকে, আমি যে আবার গিটের স্ট্যাটাস দিই, দেখেন ওটা কিন্তু আবার দেখাচ্ছে। এখন আপনি যে চেঞ্জেসগুলো করছেন, ঠিক আছে? তো এই চেঞ্জেসগুলোকে এখন আমি আবার পাঠাবো কোথায়? গিটহাবে। আমরা এখানে দেখলাম কি গিট স্ট্যাটাস, ঠিক আছে? তো এবার আছে আমাদের গিট অ্যাড। তো অ্যাডের আবার অনেকগুলো মেথড আছে, একটা লিখে গিট অ্যাড ডট দিয়ে, একটা আছে গিট অ্যাড হাইফেন অল দিয়ে, একটা আছে গিট অ্যাড অল, এই দুইটা সেমই, ঠিক আছে? আর একটা আছে গিট অ্যাড স্টার ডট, এবার লিখে এখানে আমার মানে এক্সটেনশনটা আর কি, মানে ফাইলের এক্সটেনশন, ফাইল হ্যাঁ ফাইল এসআই, ঠিক আছে না? মানে গিট অ্যাড রিলেটেড 4টা জিনিস, ঠিক আছে? এখন গিট অ্যাড কেন ইউজ করা হয়? গিট অ্যাড ইউজ করা হয় স্টেজে তোলার জন্য। স্টেজ বলতে কি মানে আমি যে চেঞ্জগুলো করছি, মডিফাইগুলো করছি, এখন এটিকে আমি রেডি করব। কী করব? রেডি করব পাঠানোর জন্য আমার রিমোট যে রিপোজিটরি আছে সেখানে। তো আমি ফার্স্টে আছে গিট অ্যাড, তো এটাই সবচেয়ে বেশি ইউজ করা হয় যেহেতু ছোটো আছে।
এখন এটা ইউজ করার ক্ষেত্রে আপনার কিছু ব্যাপার স্যাপার আছে। এটা এই গিট অল, এটা আপনি যে কোনো জায়গায়, এগুলো আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারেন, কিন্তু এটাকে ইউজ করার জন্য আপনি মনে করেন আমি মেইন রিপোজিটরি ফোল্ডার আছে, ঠিক আছে, এই যে এটা হলো মেইন রিপো ফোল্ডার না, যখন আপনি মেইন রিপো ফোল্ডারে থাকবেন আপনি গিট অ্যাড দিলে হবে কি সে অলগুলো ধরে নেবে, ঠিক আছে। এখন আমি যদি আপনার এখানে একটা ফোল্ডার বানাই, স্যার এখান থেকে বানাই mkdir, আচ্ছা গিট অ্যাড একটু পরে আসতেছে, তা আমি এখন গিট অ্যাড হাইপেন অল দিলে হবে কি একদম পুরো আপনার রিপোর্ট যত আপনি চেঞ্জেসগুলো করছেন সেগুলো সে এখন স্টেজে তুলে ফেলবে, ঠিক আছে। এন্টার দিলাম, হ্যাঁ না ওইটা আমরা বেশি ইউজ করি, ওইটাই দেখবো আমরা স্টার টেস্ট। দেখেন আগে ছিল কি স্টেজে তোলার মানে তুলি না, কারণ চেঞ্জ নট স্টেজ ফর কমিট, এবার চেঞ্জেস টু বি কমিটেড, এটা কিন্তু আমরা স্টেজ তুলে বলছি, ঠিক আছে। স্টেজ তুলে তখন সবুজ কালার হয়ে যায়, কী কালার হয়ে যায়, সবুজ কালার হয়ে যায়। তো এখানে আমাদের মানে এখন আমাদের এই যেগুলা যাওয়ার জন্য রেডি, তখন এই যে পাঠাবো, কী করবো, পাঠানোর আগে আমাদের আরেকটা স্টেজ আছে কমিট বলে একটা স্টেজ, কি আছে, কমিট মানে কি সেভ করা, কিন্তু ডিরেক্ট সেভ না, ওই যে আমাদের ইয়েতে আমরা হ্যাঁ রাইট ফর্মে কমিট ফলস ইউজ করছিলাম না, কমিট ফলস ইউজ করলে কি ডিরেক্টলি কি আমাদের সেভ হইতো ডাটাগুলো, আগে স্টোর হইতো না, দেন আমরা ওটাকে ডট সেভ দিলে সেভ হইতো। তো এখানে আমাদের কমিটটা একটা দিছে কি আপনি যে চেঞ্জেসগুলো করছেন ওগুলো ডিরেক্টলি আপনারা একদম স্টোর করে ফেলবেন না, ঠিক আছে, ও একটা স্টেজ আইনা রাখবে চেঞ্জেসগুলোকে। এটা একটা সুবিধা কি, মনে করেন আপনি চেঞ্জেসগুলো করছেন, এখন হঠাৎ করে মনে করেন না আমি যে চেঞ্জেসটা করছি এটা আমার এখন পাঠানোর দরকার নেই, আপনি সেটাকে রিসেট করে ফেলতে পারেন, কী করতে পারেন, রিসেট করে ফেলতে পারবেন, ঠিক আছে। দেখেন আমাদের আছে গিট কমিট, গিট সিও কমিট দেন এম দিব, আমরা একটা মেসেজ লিখবো, কী লিখবো, একটা মেসেজ লিখব, কী মেসেজ লিখবো, মনে করেন আমি নিউ ফাইল মডিফাইড নিউ ফাইল লিখে দিলাম, মানে আপনি মিনিংফুল একটা ডেসক্রিপশন দিবেন যেটা দেখে আপনি বুঝতে পারেন আপনি এই যে কী কী করছেন, ঠিক আছে। গিট কমিট এটা হলো আমাদের কাজ, এটা হলো গিট অ্যাডের পরে স্টেজ, ঠিক আছে, গিট অ্যাডের পরে পাঠালো গিট কমিট করা, এটা দিলাম, এটা নেয় না করেন নে ঠিক আছে। ওয়ান ফাইল চেঞ্জ 3 ইনসারশন, মানে আমি 3টা লাইন এখানে আমরা অ্যাড করেছি। এখন যদি গিট স্ট্যাটাস দিই আমাদের কোনো কিছু আছে স্টেজ, এখন এটাতে কিছু নেই, আমি আবার এখানে আসি, এটার ভিতরে রিপ্লেস দিলাম, এটা কিন্তু আমার এখন আসে নাই, আসছে কমিটকে একটা স্টেজ নিয়ে মানে ও স্টেজ থেকে নিয়েছে, স্টেজ থেকে সে আমাদের সেভ করছে কিন্তু ডিরেক্টলি এখনও সেভ করে না, কমিট ফলসের মতো আমাদের করে আছে, ঠিক আছে। এখন এটাকে ফাইনালি এখন আমি যে ফাইনালি এটাকে যে আমি অ্যাপ্লাই করতেছি আমার গিট হাবে, তখন ইউজ করতে আমাদের গিট পুশ, কি ইউজ করবো আমরা, পুশ অরিজিন। এবার অরিজিনের পরে আমাদের ভাগ থাকে, আমাদের ব্রাঞ্চিং বলে একটা ব্যাপার আছে, তো এই যে আমরা এখানে আমাদের ব্রাঞ্চ একটাই, আমরা মেইন দেখেন এখানে আমি যে আসি এই যেখানে ডিফল্ট একটা ব্রাঞ্চ থাকে মেইন ব্রাঞ্চ, যেটা আগে ছিল মাস্টার নামে একটা ব্রাঞ্চ ছিল, এখন টাকে মেইন করেছে। এখন এখানে আমরা গিট মেইন দিলাম, পুশ অরিজিন মেইন, কি রে ভাই না ওই যে ইন্টার কাজ করতেছে না। এখন দেখেন এখন আমাকে পাঠাতে বলে আমার কিন্তু গিটহাবের সাথে কানেকশন থাকা লাগবে, যে কেউ চাইলে তো এখানে করতে পারবে, মানে এখন অথরাইজেশন চাচ্ছে দেন আপনি এই যে কম্পিউটার থেকে আপনি পাঠাবেন, আপনি অথরাইজ পারসন, তো আপনার ফার্স্ট টাইম একবার যদি গিটহাবকে আপনি যদি বেস কোডের সাথে কানেক্ট করেন তাহলে আপনাদের নেক্সট টাইম রেগুলার আসবে না, ঠিক আছে, বা গিটের সাথে কানেক্ট করে নেন। তো এখানে আমি এটাকে ক্লিক করে আমি এটাকে গিটের সাথে কানেক্ট করে নিই, এখানে কিসে কানেকশন হয়েছে বলো না দি, ঠিক আছে আমাদের কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। তো এখন আমরা যদি এখানে আসি, এখান থেকে বাদ দিলাম, এই এটা বাজা এটা রিফ্রেশ দিলাম, দেখেন 3 লাইন চলে আসছে আমাদের, আমি যে চেঞ্জগুলো করছি সেগুলো চলে আসছে। তো আপনি যে বারবার গিট কমিট করে দেন পুশ করতে দরকার নেই, আপনি চাইলে একসাথে 4-5টা কমিট করে একসাথে পুশ করে নিতে পারেন, তাও সমস্যা, ঠিক আছে। মানে কমিট আমরা কখন করবো, আমি একটা ফাংশনালিটিস আমি অ্যাপ্লাই করছি, একটা আমি ফিচার অ্যাড করছি, ঠিক আছে, এটাকে এখন আমি কনফার্ম করলাম যেটা এটা আমার ডান, এটা পাঠালাম,
রাজেশ স্যারই আসছে। রাজেশ স্যার দেখে নে কে দেওয়া আছে। আমরা git config লিস্ট, এই যে রাজেশ স্যারের রিপোজিটরি দেওয়া। তো এখন এখন এই যে আমি অথরাইজেশন দিছি, এখন এই যে এখন অথরাইজেশন আমি দিলাম কীভাবে, যেহেতু এটা আমার এখানে গিটহাব লগ ইন করা আছে, আমি অথরাইজেশন দিই সেজন্য হয়েছে, মানে মেইন যে গিটের মালিক সে যদি অথরাইজেশন আপনাকে দেয় তাহলে আপনি সেটা করতে পারবেন। ঠিক আছে, একটা লিগে আপনার এখানে কয়েকটা ওয়েতে করা যায়। একটা লিগে আপনার এসএসএস এর মাধ্যমে আর কি একটা অথরাইজেশন এখান থেকে সিডিং থেকে অথরাইজেশন দিয়ে দেওয়া লাগে। এই যে এসএসএস অ্যান্ড এখান থেকে একটা কি জেনারেট করে দিতে হয়। ঠিক আছে, এই ধরনের আমার বিভিন্ন জায়গায় দিয়ে দেওয়া আছে। তো এগুলো দিলে হয় কি, আপনি এখন যে জায়গাতে অথরাইজেশন দিবেন ওই জায়গা থেকে ও চাইলে যে কোনো সব কিছু, মানে আপনি একবার জাস্ট আপনি গিটহাবে অথরাইজেশন ওকে দিবেন, তো ও যে কোনো আপনি রিপোজিটরি অ্যাক্সেস করতে পারেন আপনার। ঠিক আছে, যে লোকাল মেশিনগুলোতে অ্যাক্সেস দেবেন আর কি। হ্যাঁ, না কোলাবরেটর পরে আসতেছি। তো আমরা এখান থেকে চলে যাই আমাদের আরেক জায়গায়। তো এখন এখানে আমি গিট কনফিগ দূর ওকে। তো আমাদের কমিট পর্যন্ত তো আমরা ক্লিয়ার, তাই না? কমিটের পরে আমরা কি করলাম, গিট পুশ অরিজিন দেন বিআরএ ব্রাঞ্চ। এখন চলে আসে আমাদের ব্রাঞ্চে। আচ্ছা ব্রাঞ্চ একটু পরে আসি। আচ্ছা ব্রাঞ্চ আসবো একটু পরে আসে। সেমভাবে এখন আপনি যদি এখান থেকে কোনো একটা ফাইল ক্রিয়েট করেন, ঠিক আছে, এখন আমি যে একটা ফাইল নতুন একটা ফাইল ক্রিয়েট করলাম, সেম সিস্টেম, নিউ app.py আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করি। সো প্রথম কাজ আমাদের গিট স্ট্যাটাস, আমি কী অবস্থায় আছি দেখতেছি, আমার একটা চেঞ্জেস আছে। দেন আমি গিট কী করবো, অ্যাড দেব ডট, এই যে হাইফেন অল দিলাম। আর আপনার যে মেইন ব্রাঞ্চ যদি থাকেন আপনি গিট অ্যাড ডট দিতে পারেন, তাও কাজ করবে। মানে মেইন একদম মেইন রিপোর্ট যেখানে আছে, মেইন রিপোর্ট ওই জায়গায় আপনি থাকেন। ঠিক আছে, অ্যাড দিলাম। আমি আবার সেটা চেক করি, গিট স্ট্যাটাস, আবার আমার চেঞ্জেসগুলো আসছে। দেন গিট কমিট এম নিউ ফাইল ক্রিয়েট, দেন গিট পুশ অরিজিন মেইন। একটা ব্রাঞ্চ থাকলে মেইন ব্রাঞ্চ থাকলে মেইন না লিখলেও চলবে, যখন মাল্টিপল ব্রাঞ্চ হয়ে যাবে তখন মেইন লিখে দেবেন। কোন কোন ব্রাঞ্চ আপনি যখন পুশটা করবেন সেই ব্রাঞ্চটা মেনশন করে দেবেন এখানে। তো আমি এখন এখানে আসি রিপোতে, এই জায়গায় আমার এই যে নিউ app.py নামে একটা ফাইল আমার ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, 4টা কমিট এখন আমাদের হয়ে গেছে। মানে আমি কী কী করছি না করছি, কমিট আসলে আমার ট্র্যাকটা দেখতে পাবো। ঠিক আছে, এখানে ক্লিক করলাম, এটার ভিতরে আমি একটা ফাইল অ্যাড করছি। ঠিক আছে, আমি এখানে মডিফাই নিউ ফাইল আসলাম, দেখেন মডিফাই নিউ ফাইলের ভিতরে এখানে আমার এই জায়গায় আমার ফাইলগুলো অ্যাড হয়েছে। নিচে ক্লিক করলাম, এই জায়গায়। ঠিক আছে, প্লাস মানে অ্যাড হয়েছে, মাইনাস মানে রিমুভ হয়েছে। ঠিক আছে, টার্মিনাল তো টার্মিনালই, আপনি এখানে এখান থেকে করেন, এই যে এখান থেকে এখানে এখানে কথা বলতেছেন। হ্যাঁ এখান থেকে করা যায়, এখানে দিলে তো পুরো ফাইলটা একসাথে চলে যাচ্ছে না? হ্যাঁ যাচ্ছে তো, নতুন রেপোজিটরি ক্রিয়েট হবে। এইভাবে করা ওইভাবে করা একই জিনিস। কি বললাম, আপনি তো দিন শেষে ইউআই তো পাবেন না। ইউআই পাবেন তাহলে তো আমি গিটহাব ডেস্কটপ দিয়ে কাজ করে বলতে পারতাম। এই যে এত অ্যাড করো, পুশ করো, ফেস করো, কিছু লাগতো না। ওখানে একটা ইন্টারফেস থাকতো, এটার মধ্যে গিটহাব ডেস্কটপে এরকম একটা ইন্টারফেস থাকে, কমিট লিখো, কমিট দাও, লিখো, কমিট দাও, শেষ। কি অ্যাড করো, ফেস করো, পুশ করো, তখন একটা ফেস নামে বাটন আছে, ফেস করো, অটোমেটিক ফেস করে নিয়ে আসবে। পুল নামে বাটন থাকে, পুল করো, অটোমেটিক সব সে পুল করে ফেলবে। বুঝতে পারছেন? ক্লিয়ার? তো আমরা কমনটা শেখার একটাই রিজন, যেটা আমরা যে কোন এনভায়রনমেন্টে, আমার বিএস কোড নেই কিন্তু আমাদের চেঞ্জেস করা লাগবে। ঠিক আছে, যারা মনে করেন কোডার, ওরা কিন্তু মানে প্রো লেভেলে কোডার, ওরা বিএস কোড স্যার নোট কোডও কাজ করে দুবাই। ঠিক আছে,
এখন নোটপ্যাডে আমি মডিফাই করছি, আপনি সিম্পল একটা মডিফিকেশন মনে করেন আপনি যেমন আমি মাঝে মাঝে হঠাৎ করে কিছু ইমার্জেন্সি কাজ আছে আমি তো ফোন থেকে করতে আমার, ঠিক আছে, ফোন থেকে যে আপনার ইয়ে আছে ইয়েতে প্লে স্টোরে একটা ইয়ে পাবেন, আরে টার্মিনুস নামে একটা অ্যাপ আছে, ওর টার্মাস নামে কি একটা অ্যাপ আছে, টার্মিনুসের টার্মাস, ওটার মধ্যে আমরা যে টার্মিনাল সিএমডি যে একটা ইন্টারফেস পাই, ঠিক আছে, তো ওখান থেকে আমি খুব ইজিলি এসব অ্যাক্সেস করে আমি কাজ করতে পারি। তো ওখানে তো আমি ডিসকোড পাচ্ছি না, তাই না, ওখানে তো আমি গিটার ডিসকোড পাচ্ছি না আমি, তো এরকম আর কি। তো এখন এখানে আমাদের একটা আমি ফোল্ডার করি, ঠিক আছে, নিউ ফোল্ডার ফার্স্ট ডট টিএক্সটি নিউ ফার্স্ট ফাইল, ঠিক আছে, আর এটার ভিতরে আমি একটা মানে মেইন ফোল্ডার ভিতরে একটা ফাইল করি another file.txt another file, ওকে। এই যে আমাদের গিট অ্যাড গিট অনেকগুলো কমন গিট অ্যাডের ভিতরে আমরা কয়েকটা অপশন দেখলাম না, দেখেন এই যে এই ডট যেটা, এখন আমি যদি চলে যাই আপনার গিট স্ট্যাটাস দেই, গিট স্ট্যাটাস আমার একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে, তার ভিতরে একটা কি another ফাইল আছে, কিন্তু এটা কই ও আছে গিট ফোল্ডার, আর এই ফোল্ডার ভিতরে তার কিছু চেঞ্জ আছে, ওগুলো তো সে ট্র্যাক করতে পারে না। এখন আসি আমি গিট গিট না সিডি নিউ ফোল্ডার, এখানে আমি আসা পরে গিট স্ট্যাটাস কি ধরতে পারছি, এখানে ধরছে যে অ্যানাদার ফাইল, মানে এই ফোল্ডার ভিতরে একটা অ্যানাদার ফাইলের একটা ব্যাপার আছে। এখানে আমি গিট অ্যাড দিই, গিট অ্যাড ফুল স্টপ, এখানে আমি কোথায় আছি নিউ ফোল্ডার, গিট অ্যাড দিলে হয় কি সে স্টেজ উঠে, তাই না, স্টেজ উঠে, এখানে আমি কোথায় আছি গিট মানে নিউ ফোল্ডার, এখন শুধু নিউ ফোল্ডার ফাইলটাকে সে স্টেজ উঠাবে, ওটা নেবে না, ঠিক আছে। দেখেন একটা নিচে আর একটা ধরে নেয়, আমি এখন আমি যদি এটাকে সিডি ডট মেইনের কাছে থাকি, সরি সিডি ডট, আপনি যদি মানে মেইন রিপোজ এখানে ওখান থেকে যদি আপনি দেন তাহলে আর প্যারা নাই, যে কোনো জায়গায় এভরিথিং আপনার এটা ধরে নেবে, ক্লিয়ার। তো আমরা তো নর্মালি কাজ করার সময় আমরা কিন্তু মেইন জায়গা থেকে করি, ঠিক আছে, আমরা মানে ভিতর ঢুকে আর গিট অ্যাড করি না, ওগুলো আমার যে জায়গায় আমার রিপো কোলনটা করা থাকে ওখান থেকে, মানে আমার মেইন রিপোজিটরি আমরা যেটা রিপোজিটরি নাম এটা না, এটার ভিতরে ঢুকে আমরা বাকি কাজগুলো করি। তো ম্যাক্সিমাম গিট অ্যাড ইউজ করা হয়, হ্যাঁ এখান থেকে সব করবো, বাইরের ভিতরে ঢুকার দরকার নেই, গিট অ্যাডটাই করি, কারণ দেখেন গিট অ্যাড অল্প একটু লাইন, ওটা আবার গিট অ্যাড হাইফেন অল, বেশি না, আমরা তো সবসময় ছোটোটাই ধরি, ঠিক আছে। git commit and another আরে এটাই আছে git push origin new, হ্যাঁ হাইফেনে পাওয়া দিলে সব জায়গাতে ধরবে, ঠিক আছে। তো এবার আমরা চলে এসে আমাদের ব্রাঞ্চের ব্যাপারে, ঠিক আছে। এখন ব্রাঞ্চটা আপনার কখন লাগবে, ঠিক আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা একটা ব্রাঞ্চ আছে, একটা ব্রাঞ্চ, এখন আমি এখানে একটা ব্রাঞ্চ বানাতে পারি, একটা মাল্টিপল ব্রাঞ্চ বানাতে পারি, ঠিক আছে। এখন ব্রাঞ্চগুলো আপনি তখনই ইউজ করবেন, আচ্ছা আমরা এই পর্যন্ত সেভ জোনে চলে যাই, ওকে। তো এবার আমরা চলে আসি কথা না বলি ব্রাঞ্চিংয়ের ব্যাপারে চলে আসি, ঠিক আছে। এখন আর ব্রাঞ্চটা কখন লাগবে, ব্রাঞ্চটা আমাদের খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। আপনি যখন ডেভেলপমেন্টের কাজ করবেন, যখন লার্জ স্কেল প্রজেক্টের কাজ করবেন, তখন তো মনে করেন আপনি একটা প্রজেক্ট দেখেন, আপনি যখন কোনো একটা সফটওয়্যার দ্বারা লঞ্চ করতে হয়, সফট লঞ্চ থাকে, মেটা ভার্সন থাকে, বেটা ভার্সন থাকে, ঠিক আছে, মানে কয়েকটা ভার্সন তারা কিন্তু আপলোড দেয়। এখন তাই বলি কি তারা কি সব কিন্তু মেইন মানে এটা ফাইনাল, মেইন মানে এটা আপনার ফাইনাল স্টেজ, যেটার ভিতরে আপনার একদম ফাইনাল কোডটা আপনি রাখবেন, অলওয়েজ মেইনে ফাইনালটা আমরা রাখি, বাকি ব্রাঞ্চগুলোতে আপনার টেস্টিংয়ের মতো একটা কাজ করবেন, কারণ টেস্টিং মনে করেন আপনার সাথে একজন একটা কোলাবোরেশন কাজ করবে, ঠিক আছে। এখন তার দ্বারা আপনি তাহলে আলাদা একটা ব্রাঞ্চ করে দিতে পারেন, অথবা আপনার কী করছেন, আপনার একটা প্রজেক্টের ব্যাক এন্ড ফ্রন্ট এন্ড আছে, কী করবেন একটা ফ্রন্ট এন্ডের ব্রাঞ্চ করবেন, ব্যাক এন্ডের ব্রাঞ্চ করবেন, এতে করে হবে কি ব্যাক এন্ড যে ডেভেলপার ওর তার দরকার নেই ফ্রন্ট এন্ডে কী কাজ হয়েছে, এখানে সবগুলোতে মেনের ভিতরে করি, ও তো মানে মাথার ভিতরে হেভি লাগে যাও, ফ্রন্ট এন্ড ব্যাক এন্ডের প্রচুর কাজ, মানে প্রচুর ফাইল হয়ে যাবে তখন, তো একটা ফ্রন্ট এন্ড ব্রাঞ্চ একটা ব্যাক এন্ড ব্রাঞ্চ, অথবা আপনি মনে করেন কী করলেন, আপনি যখন ডেভেলপমেন্টে যাবেন আপনি একটা মেইন ব্রাঞ্চ রাখছেন, একটা টেস্টিং ব্রাঞ্চ রাখছেন, ওখানে কী করবেন আপনি সবগুলো টেস্ট করবেন, নতুন ফিচারগুলো টেস্ট করবেন, টেস্টগুলো পাস করছে মেইন ব্রাঞ্চে পাঠিয়ে দেবেন, ঠিক আছে।
তো আমাদের যখন আমরা কাজ করি নর্মালি এরকম 2-3টা ব্রাঞ্চ থাকা ইম্পর্টেন্ট। যেমন আপনি একটা মানে কমন ব্রাঞ্চ রাখি আমরা ডিপ্লয় ব্রাঞ্চ, ঠিক আছে, যেটাকে আমরা ডিপ্লয়মেন্টের জন্য ইউজ করে থাকি আর কি, ঠিক আছে। তো এরকম ব্রাঞ্চ করার জন্য তো ব্রাঞ্চের কিছু কমান্ড আছে আমাদের। গিট ব্রাঞ্চ দিলাম, গিট ব্রাঞ্চ দিলে সে ব্রাঞ্চের লিস্টগুলো শো করবে। কী করবে? ব্রাঞ্চের লিস্টগুলো শো, মানে কতগুলো ব্রাঞ্চ আপনি আছে বা কতগুলো ব্রাঞ্চ আপনি বানাইছেন সেটা লিস্ট আপনি পেয়ে যাবেন। এগুলো গিট ব্রাঞ্চ। তারপরে এখন আমরা একটা নতুন একটা ব্রাঞ্চ ক্রিয়েট করব। কী করবো? একটা নতুন একটা ব্রাঞ্চ ক্রিয়েট করবো। গিট ব্রাঞ্চ -b মেবি, ভুলে গেছি আমি। মনে করেন দিলাম ডিপ্লয়, না সরি CLS, আর না চেক আউট, ও সরি গিট চেক আউট। হ্যাঁ, এবারে আমাদের কী নাম দিতে পারি? মনে করেন টেস্ট VRANCS, ঠিক আছে। আর আমরা ডিরেক্টলি আমরা সুইচ করে দিচ্ছি। ওয়েট, তো এখানে আবার ব্রাঞ্চ ক্রিয়েট করার কয়েকটা ওয়ে আছে, ঠিক আছে। ফার্স্টে যেটা যে চেক আউট ছাড়া কিন্তু আমরা ব্রাঞ্চ ক্রিয়েট করতে পারি। দাঁড়ান, ওয়েট, গিট বি ভুলে গেলাম। ও হয়েছে। এখন দেখেন, একটা হলো গিট ব্রাঞ্চ, এটা আমাদের করতে হবে, একটা হলো গিট চেক আউট, ঠিক আছে। তো দূরের ভিতরে কত পার্থক্যটা কি? দূরের ভিতরে কত পার্থক্য হলো গিয়া, আপনি যখন গিট ব্রাঞ্চ দিবেন আপনি একটা ব্রাঞ্চ ক্রিয়েট হবে, ঠিক আছে। কী হবে? একটা ব্রাঞ্চ ক্রিয়েট হবে। আর যখন আপনি চেক আউট দিয়ে আপনি ব্রাঞ্চ ক্রিয়েট করবেন তখন সে নতুন একটা ব্রাঞ্চ ক্রিয়েট করবে এবং ওই ব্রাঞ্চ আপনাকে পাঠিয়ে দেবে। ক্লিয়ার? এতটুকু পার্থক্য। আপনি মনে করেন এখন আমি দেখেন, আমি যখন গিট ব্রাঞ্চ দিলাম আমি কিন্তু টেস্ট ব্রাঞ্চ দেখাচ্ছি। কেন দেখাচ্ছি? যে সময় টেস্ট ব্রাঞ্চটা কিন্তু চেক আউট দিয়ে করেছিলাম, সেই জন্য এটা আমি ডিরেক্টলি কিন্তু চেক আউটের টেস্ট ব্রাঞ্চ আমাকে নিয়ে গেছে, ঠিক আছে। তো আমাদের এখানে লেগে গিট ব্রাঞ্চ এটা আমাদের গিট চেক আউট বি, ঠিক আছে। তো এটা দিলে আমার ব্রাঞ্চ বি। তো এখন আমাদের আর চেক আউট দিলে হয় কি, আমরা তখন ব্রাঞ্চ ক্রিয়েট হবে না, কিন্তু এক ব্রাঞ্চ থেকে আরেক ব্রাঞ্চ হবে। এখন মনে করি আমি চাচ্ছি মেন ব্রাঞ্চে যাবো, ঠিক আছে। এখন আরেকটা বিষয় বলি, যখন আপনি ফার্স্ট টাইম ব্রাঞ্চ ক্রিয়েট করবেন, ঠিক আছে, মানে একটা মেন ব্রাঞ্চ আছে ওখানে কিছু কাজ করছেন, তারপরে একটা ব্রাঞ্চ ক্রিয়েট করবেন। তো মেন ব্রাঞ্চের ভিতরে যে কোডগুলো থাকবে, যা যা কাজ থাকবে, অটোমেটিক সবগুলো আপনার ওই ব্রাঞ্চটাতে চলে যাবে, যেটা নতুন ব্রাঞ্চ ক্রিয়েট করবে, ঠিক আছে। আমরা যদি এখন এখানে গিট দেখেন, আমি এখন গিট ব্রাঞ্চ কোথায়, টেস্ট ব্রাঞ্চ আছে না আমার, দেখেন এটা ভিতরে কিন্তু ফাইল এগুলো আছে, এগুলো কিন্তু টেস্ট ব্রাঞ্চেরই কিন্তু ফাইল আমার, ঠিক আছে। আমি এখন আমার চেক আউট দিই, গিট চেক আউট, মেইনে যাবো। চেক আউট ইউজ করা হয় কী জন্য? আমি এক ব্রাঞ্চ থেকে আরেক ব্রাঞ্চে সুইচ করার জন্য। কী করার জন্য? সুইচ করার জন্য, সুইচ টু মেইন ব্রাঞ্চ। এখন আমি যদি আবার দিই গিট ব্রাঞ্চ, দেখেন আমার কিন্তু আবার মেইন দেখাচ্ছে। কোথায় আসছে? মেইন আসছে, তাই না? এবার এই জায়গায় আমি একটা ফাইল ক্রিয়েট করি। ওকে, এখন এখানে আমি এটা ভিতরে আসলাম, নিউ ফোল্ডার আসলাম, এই যে app.py, এখানে একটা ফাইল দেখতে পাচ্ছি app.py, তাই না? আমি আবার গিট চেক আউট, কোথায় চলে যাবো? আমি মনে করেন ডিপ্লয়, এই ইয়ে করছে না কেন?
দেখার তো কথা গিট চেক আউট গিট 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 আচ্ছা মানে যেটা দেখাতে চাইছিলাম আর কি নর্মালি তো এরকম হওয়ার কথা যখন চেক আউট করবো ওই জায়গার ফাইলটা এই জায়গায় ও আচ্ছা আরে কপাল গিট চেক আউট মেন তো এখানে আমি গিট অ্যাড তো গিট কমিট এম এফ ফাইল ক্রিয়েট ঠিক আছে তো এটা আমি কমিট করে ফেললাম কোনটা অ্যাপ্লাই ক্রিয়েট করে ফেলছি এখন আমি এসে গিট অ্যাপ ফেল আছে এখানে হয়ে গেল ঠিক আছে দেখেন আমার কিন্তু এই যে গিট আমার কিন্তু লোকাল মেশিনে কিন্তু কন্ট্রোল সে নিয়ে ফেলছে এখানে কিন্তু অ্যাপ ফাইলটা নাই অ্যাপ ফাইলটা আমি কিসের ভিতরে করছিলাম মেইন ব্রাঞ্চের ভিতরে ওই আগে হয়েছিল কিছু আমি তো কমিট করাটাকে আমি ওটা বলি না যেটা মেইন ব্রাঞ্চে কমিট হয়ে যাও ঠিক আছে কিছু বলি নাই সেজন্য ওটা আসলো এখন আমি আবার গিট চেক আউট মেইনে যাই আবার অ্যাক্টিং চলে আসছে বুঝলেন না খাওয়া জাদু জাদু এখানে দেখেন এই যে অ্যাপ ডট পাই ফাইল এটা আমি কখন ক্রিয়েট করছিলাম মেইন ব্রাঞ্চে থাকা অবস্থায় ক্রিয়েট করছিলাম না আমি এটাকে খেয়াল করছেন খেয়াল তো করেন না খেয়াল মেইন ব্রাঞ্চে থাকা অবস্থায় ক্রিয়েট করছিলাম এর মানে কি এটাকে আমি ক্রিয়েট করলাম এটাকে আমি ইনিশিয়ালাইজ করছি মানে অ্যাড করেছি এটাকে আমি কমিট করে ফেলছি মেইন ব্রাঞ্চের আন্ডারে আমি কমিট করে ফেলছি তো যখন আমি ইয়াতে যাবো ডিপ্লয় ব্রাঞ্চে যাবো এখানে আসলাম এখানে কিন্তু আর অ্যাপ ফাইলটা নাই কারণটা কি ওটা আমি মেইন ব্রাঞ্চে ক্রিয়েট করছি কিন্তু এখানে আমি কিন্তু এখন কিছু করি এটাকে এইটা হলো মেইন চেঞ্জেসগুলো ভার্সন কন্ট্রোলটা থাকতেছে এখানে চেঞ্জগুলো থাকতেছে এবং এখন মনে করেন আপনি যদি মেইন ব্রাঞ্চ যা চেঞ্জ করতে সেটা যদি আপনার অটোমেটিক ডিপ্লয় ব্রাঞ্চে চেঞ্জ হয়ে যেত তাহলে কোনো রিজন মানে ছিল আমাদের যে ব্রাঞ্চ ক্রিয়েট করার মানে ছিল না তাহলে তো একই কোড সবাই পেয়ে যেত ঠিক আছে বুঝা গেছে হ্যাঁ ঠিক আছে এখন আমি যদি ওই মেইন ব্রাঞ্চের যে ফাইলটা আমি চেঞ্জেস করছি ওটা এখন আমার দরকার ডিপ্লয়তে ওটা আমার কি ডিপ্লয়তে লাগবে তখন আমরা ইউজ করি মার্জ কি ইউজ করি আমরা মার্জের কাজ হলো গিয়ে একটা ব্রাঞ্চের সাথে আরেকটা ব্রাঞ্চের সাথে মার্জ করে ফেলো এখন আমি মনে করো আপনি কোথায় আসি মানে আমি যে ব্রাঞ্চের ভিতরে মার্জ করবো সেখানে যাবো তাই মেইন ডিপ্লয় ব্রাঞ্চের ভিতরে মার্জ করবো না আমি চেক করে নিই কোথায় আছি গিট ব্রাঞ্চ কোথায় আছে আমি ডিপ্লয় স্টার্ট দেওয়া আছে মানে আমি ডিপ্লয় ব্রাঞ্চে আছি এখন আমি ওই যে মেন ব্রাঞ্চের যে চেঞ্জেসগুলো করছি বা মেন ব্রাঞ্চের ভিতরে যে নতুন অ্যাড করছি ওগুলো এখন আমি আমার ডিপ্লয় ব্রাঞ্চে নিয়ে আসবো তখন আমরা ইউজ করবো গিট মার্জ এখন কাকে আমি মার্জ করবো মেইনকে দেখেন app.5 এখন দেখেন আমার এই যে এখন মেইন ব্রাঞ্চের ভিতরে দেখতেছেন মানে ডিপ্লয় ব্রাঞ্চের ভিতরে কিন্তু আমার app.py আছে আর এই যে বেস কোড এখানে একটা সুবিধা আছে এখানে দেখতে পারবেন কোন ব্রাঞ্চ আছে এই জায়গায় দেখা যায় ঠিক আছে নিচে ওকে এই যে এটা ইয়ে সমস্যা প্রজেক্টর জিজ্ঞেস করেন দেখছেন ঠিক আছে তো এখন যদি আমি নর্মালি মনে করেন আবার সেমভাবে চেক আউট করি মেইন ব্রাঞ্চে আমি সেম মানে কোনো এক্সট্রা চেঞ্জেস আমি দেখতেছি না এই বিষয়টা কি বুঝতে পারছি মানে যখন ব্রাঞ্চিং করে আমরা কাজটা করবো তো আমরা আপনাদের ইনিশিয়ালি দেখেন ব্রাঞ্চিং লাগতেছে না ঠিক আছে তো আপনারা কিন্তু ব্রাঞ্চের আগ পর্যন্ত কিন্তু ঠিকমতো বুঝে ট্রাই করবেন তো ব্রাঞ্চিং কখন করবেন যখন একটু মাল্টিপল প্রজেক্ট বড় প্রজেক্ট ডিপ্লয়মেন্ট যখন চলে যাবে তখন জাস্ট আমি আমার দেখানো দায়িত্ব দেখা রাখছি এই যে আমি বললাম দেখা দরকার নেই হ্যাঁ ঘুরে গেছে ডিরেক্টলি হ্যাঁ রিমোট অরিজিন ওই যে কমিটটা কনফ্লিক্ট করছেন কনফ্লিক্ট খালিটা এরকম করা লাগে আছে গিট হবে তো অনেক কমান্ড আছে ঠিক আছে রিবেস্টে সেগুলো এখন ওয়েট দাঁড়ান এই যে এখন কনফ্লিক্ট খাবো যে খাবো একটু পরে একটু মারামারি লাগিয়ে দিব ঠিক আছে এখন মনে করেন কথা না বলি ছেলে এখন আমরা গিট রিসেট এটা কাজটা কি এটা করে আমাদের মনে করেন আমরা লাস্টের যে চেঞ্জেসটা মানে যেটাকে আমরা অ্যাড স্টেজ উঠেছি ওটাকে সে নিয়ে আসবে ঠিক আছে তো আমরা এখানে দেখেন এখন দেখলে যে গিট পুশ কিন্তু একটা বিষয় আমাদের কিন্তু বাকি পড়ে আছে ঠিক আছে আমরা ওই যে কমিট করছি পুশ তো করে না ঠিক আছে তো পুশ করে দেওয়া আমাদের
স্যার যে মার্চ করলাম যে মেইন থেকে পরে আবার কমিট মার্চ কমিট টু সবই করা লাগবে। না না, আমি তো মেইন ব্রাউজার তো পুশ করি এখনো। আর এখানে মার্চ করছি, এটা তো লোকাল মেশিনে চেঞ্জ হয়েছে। আমার তো এখন ইয়াতে তো বলি নাই, রিপোতে তো বলি নাই, মেন ইয়াতে রিমোট রিপোতে। তো গিট পুশ, এখন দেখেন গিট পুশ অরিজিন কোথায় আছে? আমি ডিপ্লয় ব্রাঞ্চ আছি না? আমি না মেইন ব্রাঞ্চ আছে, সরি ডিপ্লয়তে যাবে। গিট পুশ অরিজিন পিইউএস অরিজিন কোথায়? ডিপ্লয়। না আমিও এখনো প্যারা খাই, গিটা বই যে মাঝে মাঝে বড় সড় কমপ্লিট খেলে না, প্যারা তো লেগে যায়। চ্যাট জিপিটিতে বইলা 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 মানে মাঝে মাঝে, স্যার আরো পাগল। হ্যাঁ ও আরাম পাগল। তো এখন আমরা এখানে ডেপ্লয় দিয়ে দেখেন, ডেপ্লয় থেকে দেখেন আমি কি ডেপ্লয় মেনশন করতেছি না? স্যার আমরা সিডি সরি চেক আউট মেন তো আমাদের এই যে যা যা করছি সব এখানে চলে আসছে। ডিপ্লয় নিয়ে তো আমরা পুশ করি না। হ্যাঁ হ্যাঁ পুশ করা শেষ, ডিপোতে করে বলছি। এই যে ডিপ্লো থেকে এই যে একটু আগে 6 মিনিট হয়ে গেছে। এখন দেখেন মেইন আর ডিপ্লয়, আমরা টেস্ট ব্রাঞ্চ বানাইছেন, ওটা গেছে কই দেখুই বলেন? ওটা কই? টেস্ট ব্রাঞ্চ বানাইছে চলে গেছে। এটা কোথায়? না চলে তো যায় না। নিচে এটা কি মার্চ করা লাগবে না? গিট আমরা টেস্ট ব্রাঞ্চ করছি, ওটা কি আমরা এখন কি এই যে কমিট টমিট কিছু করছি? কই? ঠিক আছে, আপনাকে অবশ্যই যাই করুন না কেন কমিট করা লাগবে। কমিটমেন্ট ছাড়া সামনে চলে আসছে টেস্ট ব্রাঞ্চ, ঠিক আছে। আমার পুষ দিলাম, টেস্ট ব্রাঞ্চে আমার চলে আসছে। এখন আমি টেস্ট ব্রাঞ্চে চলে গেলাম। টেস্ট ব্রাঞ্চে যাওয়ার পরে দেখবো আমাদের ওই যে অ্যাপ ফাইলটা ওগুলো নাই, ঠিক আছে। তাহলে কী করতে হবে? আবার যদি ওই অ্যাপ ফাইলগুলো আমার লাগে, আবার কী করো? মার্চ কী করো? মার্চ করলে আমরা আবার ওই ফাইলগুলো পেয়ে যাবো, ঠিক আছে। তো এখন আমরা যেটা করবো, একটু মারামারি লাগে দেবো, ঠাস ঠাস মারামারি বলতে কি, মনে করেন আমি গিট চেক আউট মেনে আসি, তো আমি এখন মেনে আসি না। তো এখানে আমি মনে করেন অ্যানাদার ফাইলের ভিতরে আই অ্যাম রেডি ফর কনফ্লিক্ট, ঠিক আছে। এর কনফ্লিক্ট করাবো আর কি। কনফ্লিক্ট খাইলেই সমস্যা, তখন ওখানে ঠিক করে একটু প্যারা মেনুয়াল ধরে ঠিক করা লাগে। তো এখন আপনি এখানে এটাকে দিলাম কোথায়? এটা আমি মেইন ব্রাঞ্চের ভিতরে, কোথায়? মেইন ব্রাঞ্চের ভিতরে আমি একটা লাইন অ্যাড করলাম আর কি, জাস্ট লেখা লিখলাম আর কি। আমার বাইরে বাইরে লেখা লাগবে। গিট অ্যাড গিট কমিট এম, ঠিক আছে। কোথায়? সব নিউ রে দিলাম। এবার কোথায়? অ্যানাদার ফাইলের ভিতরে। এবার আমি চলে যাই গিট চেক আউট ডিপ্লয়, এখানে আসলাম। এখানে কিন্তু অ্যানাদার ফাইলের ভিতরে ওই চেঞ্জেশন নেই, আছে নাই? আসি এবারে থাকে ওই সেম লাইনে। আপনার কনফ্লিক্টটা তখনই করে যখন দুই সেটের ডেভেলপার সেম ফাইলে সেম লাইনে কাজ করে, ঠিক আছে। মনে করেন এই যে আপনার এইটা তো আপনি কোলাবরেটিভ যখন কাজ করবেন, বা আপনি মনে করেন মেন ভিতরে কাজ করছেন, ওই কমিটটা এখানে আপনি ডেভেলপিতে মার্চ করতে মনে ছিল না, ঠিক আছে। কিন্তু আপনি মার্চ না করে বা ফেস না করে আপনি কী করছেন, এটাকে এখন আরে কী বলে এটা মানে ইরেট করে ফেলছেন। ধরেন আমরা যখন ডেস্কটপে কাজ করি, একটা তো মেইন ইয়ে থাকে যেখানে আপনার মেইন ধরেন দুইটা বাকি রিপোজিটরিটা দিয়ে ইয়ে করলাম, তখন যখন একসাথে মার্জ করতে ধরেন একটা ফাইলে আমিও কাজ করলাম ও কাজ করলাম, তখন মেইন পিসিতে কি হিসেবে আসে? না মেইন তো যে মেইন আপনি এখন আপনার কাছে সবগুলোর অ্যাক্সেস আছে, আপনার কাছে এখন সব ব্রাঞ্চের অ্যাক্সেস আছে, ঠিক আছে।
তারপর আপনি যদি মেইনে কাজ করেন, মেইন চেক করতে মেইনে ঢুকেন, তাহলে তখন আপনি মেইনটা দেখাবে, তো ওগুলো দেখাবে। এখন পিসিতে কী থাকবে ওটা ডিপেন্ড করে আপনি কোন ব্রাঞ্চে আছেন। আপনি ডেভেলপ ব্রাঞ্চে থাকেন তখন ডেভেলপ ব্রাঞ্চের ডাটা থাকবে, আপনি যদি মেইন ব্রাঞ্চে থাকেন তখন মেইন ব্রাঞ্চের ডাটা আপনার কাছে সামনে থাকবে, ঠিক আছে। দেখ এই যে একটু আগে আমরা মেইন ব্রাঞ্চের ভিতরে এখানে একটা লাইন অ্যাড করছিলাম, এখন ডেভেলপ ব্রাঞ্চে সেই লাইনটা আছে নাই, কারণ কি আমি এটা মাস্টার্স করি না এখনো, ক্লিয়ার। এখন এখানে লোন করার পরের সময় কি সব ব্রাঞ্চগুলোর জিনিসপত্র সব আসে পড়বে? সব একসাথে আসবে, যা যা থাকবে এভরিথিং চলে আসবে। আপডেট ফ্রম ডিপ্লয়। এখন এই জায়গায় আমি এটাকে git add git commit হ্যাঁ, এবার আরে ওটাকে পুশ করতে মনে ছিল, ধর git push origin deploy। আচ্ছা এখান থেকে ডেভেলপ হলো, আমরা ইয়েতে যাই, চেক আউটে যাই, git চেক আউট যে কেউ গিট, এইবার পুশ অরিজিন মেইন। আসো, এই আসে না কেন রে? আমরা কি সেম ফাইলে কাজ করছি না? অ্যানাদার ফাইল, এখন আমরা ও আর দূর মার্চ তো করি না এখনো। এবার আমি মার্চ করবো, কী করবো এবার আমি গিট মার্চ, এবার ডেপ্লোর সাথে আমি মেনকে মার্চ করতেছি, ঠিক আছে। দেখেন সেম লাইনে কাজ আছে, কি বলছে কনফ্লিক্ট লাগিয়েছে মারামারি। মেইন বলতেছে এই যে অ্যানাদার ফাইল নেই, যে অ্যানাদার ফাইল ডট টিএক্সটি, এখানে আমি কাজ করছি, এই দেখেন সে দুইটার ভিতরে সেম লাইনে এই যে এ বলতেছে এখন আপনি কোন কাজটা রাখবেন, ক্লিয়ার। তা আপনি কনফ্লিক্ট খেলে আপনাকে অবশ্যই কনফ্লিক্ট খাওয়ার আগে আপনি অপর সাইড থেকে যে কাজ করছে সবচেয়ে বেস্ট প্র্যাকটিস যেটা, যখন আপনারা দুজন সেম ফাইলে কাজ করবেন, আপনি কাজ করার আগে আগে মার্চ করে নেবেন, করে নেবেন আগে ফেজ মার্চ সব করে দেন কাজ শুরু করবেন, না হলে কিন্তু এবার মারামারি লেগে যাবে। এখন দেখেন একটা লিখে ইনকামিং, একটা লিখে আউটগোয়িং, ঠিক আছে। এখন ইনকামিং কোনটা, আমি আছি কোথায় ডিপ্লয় ব্রাঞ্চে। এখন এখানে এই যে এটা ইনকামিং চেঞ্জেস, আই এম রেডি ফর দ্য কনফ্লিক্ট এটা আছে কোথায় মেন থেকে না, এটা কোথায় আসছে মেন থেকে। এখানে আপনি কোনটা রাখবেন, মানে আপনি বর্তমানে যে পিসিতে আছেন মানে যেই ব্রাঞ্চ আছে ওই ব্রাঞ্চের চেঞ্জটা রাখবেন। এখানে তো বলেছে কারেন্ট চেঞ্জেস, মানে আপনি যে ব্রাঞ্চে আছেন সেই ব্রাঞ্চে যেটা চেঞ্জ করছেন সেটা আপনার কারেন্ট চেঞ্জেস, ক্লিয়ার। আর একটা লিখে অ্যাকসেপ্ট ইনকামিং কোনটা, যেটা আপনি যাকে মার্চ করছেন তার ভিতর থেকে আপনি যে ডাটা আসছে, ঠিক আছে। এখন দুটোর যে একটা আপনি রাখতে চান, তাহলে আমি চাচ্ছি মনে করেন ইনকামিংটা রাখবো, অ্যাকসেপ্ট দিয়ে দিলাম, আমার এখন ইনকামিংটা আমার অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। এখন আমি যদি গিট স্ট্যাটাস স্ট্যাটাস দিই, এই যে আমাদের এখন একটা আনট্রাক ফাইল আছে, এটাকে আমি এখন গিট অ্যাড দিব, গিট কমিটস হ্যাক আছে স্যার, আপডেট লিখে দেন তাহলে আর কিছু লাগবে না। কিসের সাথে হ্যাঁ মেসেজ দেওয়া লাগে না স্যার, নিউ কমিউনিটি এটা তাই না যে আপডেট লিখে দিলে তো হয়ে যায়। একই লেখা লেবু কি ধরবো আবার, বিস্তারিত লিখে পড়লে হবে আপাতত। ও আচ্ছা আপাতত কথা বলছেন, আচ্ছা ঠিক আছে। গিট পোস্ট অরিজিন, এখন আমি এই কী বলছে সেট, কী বলছে গিট আপডেট, ও আচ্ছা স্ট্রিম ফাটেল কারেন্ট, আচ্ছা ইয়ে করি না সরি, গিট পুশ অরিজিন ডিপ্লয়, ঠিক আছে। আমরা কিন্তু এখন আমি ডেপ্লোতে যে আসি, কনফ্লিক্ট যেটা সেই লেখাটা কিন্তু আমার ডেপ্লোতে এখন কনফার্ম হবে। আমি ডেপ্লয় ব্রাঞ্চে চলে যাই, এনাদার ভিতরে চলে আসি, কনফ্লিক্ট লেখা ওইটা কিন্তু আমার ফাইনালি কনফার্ম হয়েছে, কারণটা কি আমি ইনকামিং যেটা সেটা দেখছি, বুঝা গেছে। তো কনফ্লিক্ট খাইলে আপনার যে এরকম অপশনগুলো চলে আসবে, পর আপনি দেখে এখন এগুলো আপনাদের ব্রাঞ্চিংয়ের বিষয়টা হলো পরের কাজ। আপনাদের ব্রাঞ্চিং ছাড়া মেন ব্রাঞ্চে আপাতত আপনাদের যেহেতু লার্নিং প্রসেস আছেন সবাই ম্যাক্সিমামই, তো এইভাবেই কাজ করেন, ঠিক আছে। তো এটাই ছিল মোটামুটি গিটের কাজ। আর আছে কি ব্রাঞ্চিং দেখলেন আর মেইন দেখলেন, মানে এটা অনেক তিন চারজন একসাথে কাজ করলে তখন এই ব্রাঞ্চিং দরকার হয়।
হ্যাঁ তখন সবাইকে আলাদা আলাদা ব্রাঞ্চ করে দিবে। তুমি এই ফিচার নিয়ে ব্রাঞ্চে কাজ করো, তুমি এই ফিচার নিয়ে ব্রাঞ্চে কাজ আর করো, মেইনটা মেইন থাকবে আর মেন আলাদা আলাদা থাকবে। আলাদা পরে কি হবে যে মনে করুন একজন তো প্রজেক্ট লিডার থাকে তাই না, ওই সবগুলো ব্রাঞ্চকে মার্জ করে পরে ঠিক আছে। প্রজেক্ট ম্যানেজার বা প্রজেক্ট লিডার যে মেইনলি প্রজেক্ট হ্যান্ডেল করবে, ও তো জানে কোন ফিচারটা লাগবে কোন ফিচারটা লাগবে না, ঠিক আছে, তখন ওইটা হ্যান্ডেল করবে। স্যার এখন কি এসভিএম ইউজ হয় না? হ্যাঁ এসভিএম ইউজ হয় না এখন? এসবিআই না ওরকম স্টিক না তো, হ্যাঁ। না তো মেইনলি কমান্ড দিয়ে করার জন্য গিট লাগে, আর গিট আর জাস্ট স্টোরেজটা মেইনটেইন করে। হ্যাঁ কমান্ড দিয়ে বাকিটা আমরা করে দেয়। আর আপনার কাছে যদি আরও ইজিলি মনে করেন এইসব কমান্ডে প্যারা নেবেন না, তখন আপনি ইউজ করুন গিটহাব ডেস্কটপ, ঠিক আছে, ডেস্কটপ, ঠিক আছে। তো সবাই বুঝতে পারছি। স্যার তো এর বাইরে আরও কিছু আর ছোটোখাটো কমান্ড টমান্ড থাকে। স্যার গিটে যায় নি স্যার হ্যাঁ গিটে দাও কোন গিট গিট হবে আর কি গিট হবে। গিটহাবে নিউ রিপোজিটরি যখন নেওয়া হয় যে গিট হাবের থেকে যে কিছু কমেন্ট থাকে ওগুলো দিয়ে মেইনলি বুঝলি বুঝলি স্যার নিউ রিপোজিটরি যখন তৈরি করা হয় একদম ফার্স্ট টাইম ফার্স্টেই স্যার মানে আবার ফার্স্ট থেকে শুরু করবো নাকি, ওখানে কিছু কমেন্ট থাকে নিউতে আসলাম। হ্যাঁ এটা না স্যার নিউ এটাতে আমি নিউ রিপোজিটরি, এটাতে আমার নতুন রিপোজিটরি ক্রিয়েট করতেছি। কিছু কমেন্ট দেখছিলাম না ওখানে ও আচ্ছা প্রথম ক্লিক করলাম, আচ্ছা ও হ্যাঁ ওইটা এই যে এগুলো হ্যাঁ মানে ও আপনাকে দেখেন বলে যে গিট অ্যাড, গিট ইনিট, এই যে আমরা বলেছি গিট কমিট, গিট ব্রাঞ্চ, পুশ, এগুলো কিন্তু বলে দেয় একটা একটা করে, ঠিক আছে। মানে আপনি এগুলো যেগুলো আমার মাথায় করলাম, ও মানে আপনাকে একটা হেল্প করতেছে এগুলো এইসব কমেন্টগুলো আপনি ইউজ করার জন্য, বুঝতে পারছেন, বুঝলেন আপনি? এই মাত্র আমরা গিট অ্যাড ইউজ করি নি, হ্যাঁ করছি। মাত্র গিট কমিট এটা অ্যাড করে নিই, মানে আপনাদের যখন একটা গিটহাব রিপোজিটরি ক্রিয়েট করবেন, আপনার গিটহাব থেকে আপনাকে বলে দিবে যে এইসব কমান্ডগুলো আপনি ইউজ করতে পারেন, ঠিক আছে। ক্রিয়েট এ নিউ রিপোজিটরি অন দ্য কমান্ড লাইন, ঠিক আছে। এইসব দিয়ে আপনি এই রিপোজিটরির ভিতরে বিভিন্ন কাজ টাজ করতে পারবেন। পুশ করার জন্য যে আপনি দেখেন গিট পুশ ইতে মানে আনট্রাক আর কি অরিজিন মেইন এভাবে, ঠিক আছে। এটা গেল। আর আরেকটা বিষয়, হ্যাঁ আচ্ছা ওই আরেকটা লিখে আপনি শুধু স্পেসিফিক ওই যে গিট অ্যাডের ভিতরে আর কিছু ব্যাপার ছিল না, আপনি যদি মনে করেন টিএক্সটি পাই ফাইল অনেকগুলো ভিতরে চেঞ্জ করছেন, ঠিক আছে, মনে করেন আমি এটার ভিতরে কিছু চেঞ্জ করলাম, ঠিক আছে, এবং টিএক্সটির ভিতরে কিছু চেঞ্জ করলাম। এখন আমার গিট স্ট্যাটাস দুটো ফাইলের ভিতরে আছে না, আমি শুধুমাত্র চাচ্ছি .txt নামে যেগুলো থাকে ওগুলোকে আমি কমিট করব। তাহলে ওই যে গিট অ্যাড start.txt, ঠিক আছে, সবগুলাটা সব যাবে না, শুধুমাত্র txt নামে যে ফাইলগুলো আছে ওগুলো যাবে। গিট স্ট্যাটাস দেখেন টেক্সট উঠছে, কিন্তু আমার এটা এখন স্টেজে উঠে নেয়, পরে আছে নিচে, ঠিক আছে, বুঝে গেছে। তো এইভাবে আর কি। তো এই কমেন্ট সবগুলো দিয়ে দেবো আমি। তারপরে হলো কি আপনার আর কি আছে, আর কিছু নেই, শেষ। এরপরে আর অনেক ছোটোখাটো জিনিস আছে, ওগুলো আস্তে আস্তে দেখে নেবেন, আরও বড় বড় জিনিস আছে ওগুলো দেখে নেবেন। তো এবার আমরা চলে আসি রিডমিতে। কোথায় রিডমি, এখন রিডমিটা কি বা কেন দরকার, ঠিক আছে। গিটহাব আপনাকে ডিফল্ট একটা রিডমি দেবে ফার্স্ট, মানে প্রত্যেক প্রজেক্টের জন্য একটা ডিফল্ট রিডমি সে দেয়। এই যে অ্যাড রিডমি, আপনি যত না পর্যন্ত একটা .amd নামে ফাইল বানাবেন, রিডমি এমডি নামে, ও আপনাকে এই কমান্ডটা দেবে একটা রিডমি ফাইল করার জন্য। এটা কাজটা কি, এটা কাজটা হলে আপনি এই প্রজেক্টের ডকুমেন্টেশন করার জন্য হেল্প করবে। যখনই কেউ যদি এই রিপোর্টে আসবে, ফার্স্টে আপনি এখানে ডিটেলস আপনি দেখতে পাবেন, ক্লিয়ার। তো আমরা এখান থেকে যে আমরা অ্যাড করি, আমরা git add git commit and ঠিক আছে না, আর এই যে মেইন git save out, আর মেইন না রে বাবা, deploy git save out main git status আপডেট মানে সব কিছু ওকে নাকি। ও another commit to tree git push origin main, ঠিক আছে, git এই জায়গায় এখন আমরা আসি মেইনে আসি, আমরা এখানে একটা রিডমি ফাইল বানাবো। এই যে আসলাম readme.md txt
বারা বুঝবা না এমডি মার্ক ডাউন আর কি মার্ক ডাউন কি মার্ক ডাউন। এখন এইটার ভিতরে এখন আমাদের এখন কাজ। তো এখানে আমরা দেখেন আমি যদি আমার একটা রিপোজিটরিতে আসি, কি বলেন 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 এগুলা কে রে ভাই, চ্যাট জিপিটি ছাড়া কত আছে, রিডমি জেনারেটর আছে, এটা যখন রেডি করছে তখন চ্যাট জিপিটি ওভাবে ইউজ হয় না। আচ্ছা এখানে আমি লাংসেনের ভিতরে কি আছে রেকমেন্ডেশন, এই যেখানে আমার বিভিন্ন স্টাইল লেখা থাকে, এটা কিন্তু একটা কোডের মতো একটা ইন্টারফেস চলে আসে, তাই না? এখান থেকে ইজিলি কমেন্ট করা যায়। এখানে বিভিন্ন টাইপের লেখা, ঠিক আছে, এরকম আর মানে স্টাইল করে যে আপনি লেখাগুলো, তো এগুলো এমডি একটা যে ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, এমডির মার্কডাউন ল্যাঙ্গুয়েজ, সরি, তো এই মার্কডাউন ল্যাঙ্গুয়েজের মধ্যে লিখতে হয়। তখন আপনি মার্কডাউন ল্যাঙ্গুয়েজ আপনি হ্যাঁ 3টা কোটেশন দিলে এরপরে বাকিটি আচ্ছা। তো এখানে মার্কডাউনের বিভিন্ন কমান্ড আছে, এক এক কমান্ডের এক এক কাজ, ঠিক আছে। তো আপনি যদি এই যে এগুলা এই আমাদের এই যে H1 H2 H3 ট্যাগ আছে না, দেন এটা হলে গিয়া আপনার একদম সবচেয়ে বড় টেক্সট, ঠিক আছে। এখানে আমি দেখবো এটা দেখতে কেমন দেখাবে, মানে রিডমিতে যেমন দেখাবে এই জায়গায় এটাই তো মনে হয় হাওয়ার ভিউ, ঠিক আছে। 2টা হ্যাশ দিব আর একটু ছোটো হবে, না 3টা দিব, ঠিক আছে, সরি ও এক দুই ফাইন আরে আল্লাহ, ঠিক আছে। এটা তারপর স্টার দিব, দেন কিছু একটা লেখা লিখবো, কিছু একটা দেন স্টার বোল্ড, কি বোল্ড। তো এরকম আর কি বিভিন্ন কমান্ড আছে। এখন আপনার তো বসে যদি এখন যদি এই যে মার্কডাউন ল্যাঙ্গুয়েজ শিখেন, এছাড়া যেটা করতে পারেন আসবেন, আপনাদের নোশনের কথা বলছে তাই না, নোশন, আচ্ছা নোশনে যাওয়ার আগে এখানে কিছু জিনিস দেখা দেয় আমি, ওকে। তো এখন মনে করেন আমি এই দেখেন আমার আপনার যদি এখানে আসি, দেখেন কি সুন্দর মতো আমার কিন্তু ওই যে কোডগুলো এখানে আছে, তাই না? আপনি যখন পাইথন ইউজ করবেন পাইথনের ল্যাঙ্গুয়েজটা অটোমেটিক ডিটেক্ট করবে, যখন আপনি HTML ইউজ করবেন তখন HTML ডিটেক্ট করবে। তো সেক্ষেত্রে কোড লেখার জন্য কোডের জন্য এই যে এটা কি বলে, এই যে এটা 3টা দেওয়া লাগবে। এখানে এখন লিখে দেন আপনি কোন ল্যাঙ্গুয়েজ দেবেন, পাইথন লিখলাম পাইথন। তো এখানে মনে করেন আমরা একটা পাইথনের কোড নিয়ে আসলাম, এইটাই কপি করে পেস্ট করে দিই, এটা এখন পাইথনের স্টাইলে শো হবে, ঠিক আছে। এখানে আমি যেটাকে এখানে যদি মনে করে লিখে দিই জেএস, আরে জেএস ইয়া জাভাস্ক্রিপ্ট জেএস না কি দিয়ে, হ্যাঁ দাঁড়ান চেঞ্জ হয়ে গেছে, মানে এখানে আপনি এই জায়গায় লিখে দিবেন, মানে কোন ল্যাঙ্গুয়েজটা আপনি রাখতে চান সেটা এখানে লিখে দিবেন, লিখে দিলে আপনার ওটা কিন্তু চলে আসবে, ওকে। তো এখন আমরা জেএস দিলাম, জেএস দিলাম কি দেখেন কালারগুলো কিন্তু আমরা ধরতে পারছে, ধরতে কিন্তু আমাদের পারে না। যখন জাভাস্ক্রিপ্ট রিলেটেড আমরা কোড এখানে লিখবো, আমরা এখানে জাভাস্ক্রিপ্ট কোড, এতটুকু লেখে আর দিবি না, ঠিক আছে। এটা কিন্তু যখন আমি জেএস দেবো তখন জাভাস্ক্রিপ্ট ওটা এরকম ট্র্যাক করে ফেলতে পারবো, ঠিক আছে। দেন আপনার মনে করেন আরেকটা আছে সিঙ্গেল কোডিশন, মানে সিঙ্গেল দিবেন, মনে করেন নোট, আমি নোট লেখার জন্য এগুলো ইউজ করি, এটা এরকম আর কি দিয়ে দিবে, ঠিক আছে, দেখতে পাচ্ছি সিঙ্গেল দিলে এরকম হয়। তা এরকম বিভিন্ন রকমের কমান্ড আছে, এগুলা দেখবেন। দেন আরও আছে একটা, এটা দিলে এই যে হ্যাঁ মানে এগুলো মার্কডাউন কমান্ড আর কি, এটা কোথায় করছে না বাসায় করতেছে হবে কই না, রিডমি অটো ডিটেক্ট করতে ওভার ভিত্তি, আপনি লেখার সময় আপনি ম্যানুয়ালি লিখেন রিডমির ভিতরে, আপনাকে এভাবেই কলম দিয়ে এভাবে কোটেশন দিয়ে লিখতে হবে, ঠিক আছে।
এখন আমরা এত কিছু শেখার তো টাইম নাই, তো আমি যেটা করি আর কি একসময় লিখতাম, তো যখন হ্যাঁ স্যার আপনার রেডমিতে জানুন একটু আমি একটা নিজে নিজে লিখে তারপরে বলবো এটা রিপিট ডট করেছে স্যার চার নম্বর অর্ডার মডেল 5 নম্বর চার নম্বর এগুলো কাটে তুলতে হ্যাঁ বুঝি নাই, চার নম্বর অর্ডার মডেল 4 নম্বর মডেল 4 নম্বর অর্ডার মডেল বললেন 3 নম্বর জেন স্ট্র্যাটেজি কাটেগুলো কি হচ্ছে হ্যাশ দিতে এগুলো রিমুলা হ্যাঁ যে হ্যাশ দিলাম না, হ্যাশ হ্যাশ দিলে যে বড় বড় এগুলো আসবে। বাট এই দাঁড়া ওর একটু জানেন আমি একটু ওকে। তো এখন আমি লোকশনে আসি। স্যার যে গুগল লিখলেন না স্যার পাইথন বেসড এটা যদি লিখে দিই তাহলে কপি অপশনটা আসবে। হ্যাঁ মানে ওরকম একটা ইন্টারফেস চলে আসবে। স্যার ডিলিট করে দেখলেন না? ও ইয়া ডিলিট, ফাইলটা ডিলিট হ্যাঁ আরএম। আচ্ছা ওকে দেখেন ওকে। তো এখন এখানে মনে করেন আমি যদি এখানে কোডিং নোটে আসি, দেখেন এখানে আপনি ইউজ করলে মানে আপনি যদি নোশন ইউজ করেন সুবিধা কি, এই জায়গায় টেবিলটা যদি বানাতে নিজের মতো করে, ঠিক আছে। হ্যাঁ আপনি যেটা চ্যাট দিতে বলবেন, চ্যাট দিবিটি আমি প্রথম লাইনে এ দিব টাইপ, তারপরে দিব নেম দিব ব্লক, তারপরে দিবে এটা, তারপরে দিবে হ্যাঁ সুন্দর মতো বললো চ্যাট দিবিটি লাগে। তো এখন এখানে মনে করেন আমি একটা নতুন একটা ইয়ে করি, পেজ নেব, ঠিক আছে। একটা পেজ মানে আপনি আসবেন, ঠিক আছে। এই জায়গায় এসে আপনি এখান থেকে এই যে এইসব অপশনগুলো এগুলো প্লাসে ক্লিক করে এরকম নতুন নতুন করে একটা পেজ ক্রিয়েট করতে পারেন, পেজের ভিতরে আবার পেজ ক্রিয়েট করতে পারেন, ঠিক আছে। তো এখানে আমি একটা ফাইল ক্রিয়েট করতে হ্যাঁ ফাইল বলতে এখানে একটা পেজ ক্রিয়েট করবো আর কি, ঠিক আছে। তো পেজে ক্লিক করলাম, তো একটা ফাইল দিলাম নিউ, ওকে। তো এখন আপনি এই জায়গায় একটা একটু বড় করি, দূর আসবো, এই জায়গায় একটা দেখেন ছটা 3 রোড দেওয়া আছে, দেখতে পাচ্ছি হ্যাঁ। এখানে ক্লিক করলে ক্লিক করলাম, এখন আপনি এই সেকশনটাকে কীতে কনভার্ট করবেন, টার্ন ইনটু S1 S2 S3, নতুন পেজ, বুলেট লিস্ট, নাম্বার লিস্ট, টু ডু লিস্ট, টগল লিস্ট, কোড, কি করতে চান এভরিথিং, এখানে টেবিলটাও আছে। ঠিক আছে। এভরিথিং আপনার এখানে আছে, ঠিক আছে। এই যে কোড, ওই যে আমি একটু আগে যেটা করলাম না, এই যে এখানে হ্যাঁ এই যে এটা হলো কোড সাইন, ঠিক আছে। তো এটা হলো আমার কোড, এটা হলো কোড দিলাম। এখন আমি এখানে মনে করেন আপনার এটা কপি হয় না, ছি এখানে আসলাম, তো এখান থেকে আমি এটা কপি করলাম, ঠিক আছে। এই জায়গায় এসে পেস্ট করলাম। এখন আপনি কোন ল্যাঙ্গুয়েজে রাখতে চান, এটা আমার পাইথন, ক্লিক করলাম এটাও সিলেক্ট করা যায়। সব আছে। পাইথন, ঠিক আছে। পাইথনের ফরম্যাট শো করে দিবে। দেন আপনার এখানে আমি আসলাম, কন্ট্রোল ডি দিবেন, একটা থেকে ক্লিক ডুপ্লিকেট হয়ে যাবে, ঠিক আছে। তারপর এখানে প্লাসে ক্লিক করে নতুন একটা লাইন ক্রিয়েট হবে, ঠিক আছে। মনে করেন আমি দিলাম এখানে জেএস কোড, ঠিক আছে দিলাম। এখন এটাকে 3 ডটে ক্লিক করলেন, এখানে টার্ন ইনটু দেন, এটাকে আপনি 2 করে দেন, ওকে। এখানে আসলাম, আবার এখানে ক্লিক করলাম, টার্ন ইনটু দিলাম, টার্ন ইনটু দিলাম, কী বলতেছি স্যার, কোডে ক্লিক করলাম। আচ্ছা এটা কি চলতেছে, আসতেছি আল্লাহ সমস্যা না, মানে জাস্ট কালারিং ফরম্যাটটা হবে নাকি, মানে আপনি যে এখানে বিএস কোডে সরি আরে গিটহাবে এই যে কালারিং ফরম্যাট যেটা ওইটা আসবে না, ঠিক আছে। মানে এক একটা ইয়ের তো এক একটা স্ট্রাকচার থাকে, আমি কোথায় গেলে আপনার সব দেখা যেতে পারবো ফরম্যাট, আমার মাথায় আসতেছে না। টেবিল ক্রিয়েট করলে কই যে 3 ডটে ওইটা ওয়েট, তো এখানে আসলাম, এখানে তো এখান থেকে যে HTML চান HTML দিয়ে দিবেন, ঠিক আছে। মানে যেটা দরকার আপনি সেটা এখানে লিখে দিবেন। আবার এখানে আসি, এখন আপনি এই জায়গায় দেখেন এই যে টেবিল দেখতে পাচ্ছি, ঠিক আছে। নেম, অ্যাড্রেস, ফোন, রহিম, হ্যাঁ জাস্ট এই যে প্লাসে, মানে প্লাসে ক্লিক করবেন, নতুন একটা লাইন আসবে, এখানে স্ক্রল করে নিচে দিয়ে যাবেন, তখন লিখবেন TABLE, চলে আসছে, ঠিক আছে। এই যে আমরা টু ডু আছে না, আমরা বোর্ড আপনাদের ট্র্যাকিং রাখার জন্য প্রজেক্টে কোন কাজ হয়েছে না হয়েছে
এটা তো টুডু বড় করা যায়। আমি যদি দেখাই নোশন কি আপনি পেইডটা ইউজ করেন? না free। আপনি যদি একজন সিঙ্গেল ইউজার ইউজ করেন সর্বোচ্চ আপনি টিম ওয়াইজ 2 দিন কাজ করতে পারবেন। 2 বেশি যখন চলে যাবে তখন আপনাকে পেডে 1 মাস ফ্রি দিব, তারপর তো পেডে চলে যাওয়া লাগবে আপনাকে। কতটুকু কাজ করলে এটা কি নোশনে ডে বাই ডে নোট করে রাখতে হয়? এই যে টুডু বোর্ড দেখছেন, এরকম টুডু বোর্ডও কিন্তু করা যায় এটার মাধ্যমে। আপনি কি কিনছেন? না এগুলো সব ফ্রি, নোশন তো ফ্রি আপনার। আপনি কি আপনার প্রজেক্ট নোশনে আপলোড দেন এরপর আবার গিটহাবে আপলোড দেন? আমি নোশন ডকুমেন্ট করে এটা প্রসেস কপি পেস্ট করে ওখানে দিয়ে দিই। এখন আসছিস তো দাঁড়ানো, এটা আসল জিনিস এখন বাকি আছে। এখন জাস্ট কন্ট্রোল এ কন্ট্রোল সি, আসো কন্ট্রোল এ কন্ট্রোল বি, টেবিল সহ হয়ে গেল। দেখছেন মার্কডাউন ফুল ফরম্যাট দিয়ে দিছে। বুঝতে পারছি, এটাই মেন বিষয়। আমি বড় একটা ইয়ে করি, আপনার আপনার প্রজেক্ট এই দেখেন ইউজ করে এখানে আপনার যখন H1 H2 দিবেন না, এগুলো এরকম সিরিয়াল ওয়াইজ থাকবে, ঠিক আছে। এটা লাগে H1টা, H2টা H1 সবচেয়ে বড়, তারপর H2 ভিতরে 3 গুলো থাকে, তার ভিতরে বাকিগুলো, ঠিক আছে। তা আমি সরি লাস্টে চলে যাই, কন্ট্রোল এ কন্ট্রোল সি, এখানে আসলাম কন্ট্রোল বি দিয়ে দিলাম, 586 নাম্বার 86 লাইন, ঠিক আছে। এখানে আমি git variance branch git add git commit m সরি কি লিখছি আমি, git commit insert git push origin main। দেখছেন রিডমি, স্যার এটি তো স্যার চ্যাট জিপিটি দেয়, ঠিক আছে। উইন্ডোজ 11-এ উইন্ডোজ ভি বলে একটা ব্যাপার থাকে, এখানে একটা আইকন থাকে, ঠিক আছে। আইকন মন স্বাধীন মতো আইকন দেওয়া যায়, হ্যাঁ। আচ্ছা আরেকটা বিষয়, আপনারা এপিআই করছেন, ঠিক আছে। তো এপিআই আমি অলওয়েজ এপিআই ডকুমেন্টেশন করি, যে ডেভেলপার যেহেতু ব্যাকএন্ড ডেভেলপার আপনাদের এপিআই ডকুমেন্টেশন করা লাগে, ঠিক আছে। তো আমি এটা আমি রিসেন্ট একটা কাজ এপিআই ডকুমেন্টেশন, ঠিক আছে। তা ডকুমেন্টেশন অনেকভাবে করা যায় এপিআই ডকুমেন্টেশনগুলো, ঠিক আছে। যে লগইনটা এটা কি দেখি, নোশনে যাবেন আপনি, গুগল আপনার লগইনটা কি এপিআই দিয়ে লগইন, কোনটা এখানে যে লগইনটা আছে কোন লগইনটা, না এটা তো এপিআই ডকুমেন্টেশন, এখানে সব কিছু এপিআই এর কাজ, এটা না ডকুমেন্টেশন, এখানে কোড না, মানে ফ্রন্ট এন্ড ডেভেলপার কীভাবে এই এপিআই এর সাথে কানেক্ট হবে, ঠিক আছে। তো এগুলো লিগে আপনার এখন দেখেন সুবিধা আছে, আপনি লিঙ্ক আপ করতে পারবেন, ঠিক আছে। যে আপনি যে H1 H2 তে ভিতরে কাজ করতেছেন না, খুব ইজিলি এগুলোর সাথে আপনি এখানে কন্টেক্সট বানিয়ে ফেলতে পারেন। কন্টেক্সট বানিয়ে দিচ্ছি আমি, ঠিক আছে। আমি এখানে ক্লিক করি, ভেরিফাই টোকেন এখানে আমি নিয়ে যাবে, কন্টেক্সে ক্লিক করলাম, কন্টেক্সট আমাকে নিয়ে যায়। এটা পাইলাম কই আমি, এটা হলাম এখানে ক্লিক করবেন 3 ডটে, এটা অপশন কপি লিঙ্ক টু ব্লক ক্লিক করবেন। এখন আমি এটা যেখানে রাখি, আমি মনে করি এটা এখানে দিছি, পেস্ট করলাম, মেনশন অবস্থায় রাখলাম, মেনশন এটা দিলাম, তার নামটা চলে আসবে, ক্লিক করলাম, আমাকে দেখেন এখানে নিয়ে আসছে, অটো লিঙ্ক করা যায়, ঠিক আছে। কী করে অটো লিঙ্ক করা যায় এখানে। তো আপনার নোশন ইউজ করলে অনেক ফ্যাসিলিটিস পাবেন, ঠিক আছে। ওকে, তো এখন আপনার মনে করেন রিপোজিটরি ক্রিয়েট করছি, ঠিক আছে। তো এখন আপনার মনে করেন একটা রিপোজিটরি আপনি যখন কাজ করেন ইনিশিয়ালি প্রাইভেট করে রাখি, তো আমি ম্যাক্সিমাম টাইমে কিছু ম্যাক্সিমাম রিপোজিটরি প্রাইভেট করে রাখি। ওকে, এখন এগুলোকে আমি আসলাম, আসার পরে এখন এটাকে আমি পাবলিক করতে চাই, সেটিংয়ে চলে যাবো। করার আগে আমার একটু রিপোর্ট এটা দেখুন স্যার, তো এই যেখানে রাজেশ স্যারের নামটা যে আসছে, ওর বাবা রাজস্থান নাম আসছে কিছু, এটা এখানে স্যার এটা হ্যাঁ এটা কেন আসছে? দেখছে কইছিল এই লোক একটু আগে আমি দেখলাম না, গিট কনফিগ লিস্ট, এই যে রাজেশ স্যার এটাকে গ্লোবালি স্যারের নাম সেট করা আছে, স্যারের গিটহাব দিয়ে স্যারের কাজ করছে। তো এখানে আর আমি এটা আমারটা সেট করে নিই, বুঝতে পারছেন। মানে এই পিসিতে এই পিসিতে রাজেশ স্যার আগে গিটহাবে উনি কাজটা করে, সেজন্য ওনার ইয়াটা এখানে কানেক্ট করা। আরেকটা হচ্ছে যখন একটা এখানে কাজ করছেন তাহলে এখান থেকে এই পিসি থেকে আবার এখান থেকে মানে গিটহাবটাকে সরাতে হবে। গিটহাব তো নর্মালি আপনি সরাই ফেলতে পারতেছেন, ঠিক আছে। এখন এই যে গ্লোবাল ইউজার এগুলো যদি আপনি বাদ দিচ্ছেন, গিট কনফিগ, আচ্ছা আমি আবার আসি এখানে,
cmd git config hyphen আপসেট হাইফেন দিয়ে আপসেট কিছু একটা সেরকম, ঠিক আছে? আই থিঙ্ক মনে নেই আমার, ওয়েট হ্যাঁ স্যার আপনার রিপোর্ট যখন দেখা গেছিলেন রিপোর্ট আছে আপনার লিডার বুঝছিলেন না কোনটা? যখন একবার প্রথম থেকে দেখছি হ্যাঁ। এটা আবার এখন যখন ইয়া থেকে মানে আমরা কিন্তু এটা লোকালি গ্লোবালি গিট, যেটা গিটে তো রাজা লগ ইন করা। রাস্তা থেকে যে আমরা এখানে পুশ করলাম না এই যে এটাই দেখেন, হ্যাঁ। এটা জিজ্ঞেস করছি, আপনি দেখেন এটা, তাহলে বুঝবেন। এখন কি হইলো কেমন, তাই তো? না হ্যাঁ এটা পুরো রাজেশ স্যার কেমনে আপনার পারমিশন আসলে কিভাবে সেটা বলতেছেন? ওরে আল্লাহ, এই যে যখন ফার্স্ট টাইম পুশ করতে গেছিলাম, গিটার একটা ইন্টারভিউ আসছিল আমার পারমিশন দেওয়ার, আসছিল ওটার মধ্যে তো প্রথম পারমিশন দিয়ে দিচ্ছি তাকে। মানে এই কম্পিউটার থেকে এই পার্সন আমার গিটে অ্যাক্সেস নিতে চায়, এটাকে পারমিশন দিতে চাই কিনা তাকে, ক্লিয়ার? আচ্ছা এটা আমি আবার দেখাচ্ছি, ওয়েট আমি এটা গ্লোবাল। আমার দিয়ে দেন ওইটা আমি তো বলছি তো, ওর জন্য তো তুমি না আসো, তোর দরকার নেই তোমার আসার। ওই যাবো আমার একটা সেলু আসছিল না, আপনাদের ইন্ডাস্ট্রিয়াল কাজ করে কয়েকদিন ক্লাস করে চলে গেছিল পরে না বুঝলা। আচ্ছা এখন হ্যাঁ এখন দেখেন ওই ছেলেটা জরিমানা দিয়ে চলে গেছিল যে দূর জরিমানা দিয়ে এখন ফার্স্টে দিই অবজারভেশনের কাহিনিটা, কথা কম। তো এখন আমাদের এখানে আমরা ক্রেডেনশিয়াল ম্যানেজার নামে একটা ব্যাপার আছে। ক্রেডেনশিয়াল ম্যানেজার মানে এখানে আপনি আপনার যত রকমের অ্যাক্সেসগুলো দিবেন, যত রকমের আপনি সাইটের অ্যাক্সেস দিবেন, এখানে সেটা পেয়ে যাবেন। তো এখানে উইন্ডোজ ক্রেডেনশিয়াল আসলাম, এই যে এখানে গিটহাব দেখতে পাচ্ছি, দেখেন এখানে কার অ্যাক্সেস দেওয়া, আমার গিটহাবের রিপোজিটরি অ্যাক্সেস দেওয়া আছে, ক্লিয়ার? এর মানে আমার কম্পিউটার থেকে আমি এখানে, মানে এই কম্পিউটার থেকে আমার রিপোজিটরি আমি রিপোজিটরি আমার গিটহাবে আমি পুশ করতে পারবো। রিমুভ দিলাম রিমুভ করে এবার আসে আসল কাহিনিতে, নিউ ফাইল, আরেকটা ফাইল ক্রিয়েট করি এখানে আমি, লাস্ট ফাইলটা ক্রিয়েট করি, লাস্ট ফাইল আমাদের লাস্ট ক্লাস ওর সাথে খাইনের সব এত রেকর্ড হয়েছে না। আচ্ছা এখন ওকে চপ এটা যদি অন্য যে ডেভেলপমেন্ট দেয় না, আমি বাসাতে গুলো আমি চেক দিব, তো ফেরা নিয়েন না। দরকার কি কষ্ট সব আপনাদের এখন গিট অ্যাড গিট কমিট এম, এবার গিট পুশ অরিজিন ওয়ারাইজি আসো কি বলছে নিজে, এবার পারমিশন আমি ওই সময় দিয়েছিলাম, সেই জন্য হয়েছিল। ক্লিয়ার ক্লিয়ার স্যার? স্যার এটা তো আপনি ঢুকবেন, তাহলে আবার রাজেশ স্যার কোথা থেকে আসলো? ওরে বাবা, কিন্তু মেন গিটে তো রাজেশ স্যারের অ্যাক্সেস নেওয়া রে। আমি কি দেখাইতেছি আপনাকে একটু আগে, গিট ব্যাশ গিট কন, জিনিস দেখালেন যে, এই যেখানে দেখেন, এই জায়গায় দেখেন, তাহলে এখান থেকে স্যারকে স্যার এখান থেকে বের হবে কিভাবে? এখন স্যারকে এই যে আমার গ্লোবালে আমার সেট করতে হবে, এটা আমার গ্লোবাল সেট করে গিট কনফিগ হাইফেন গ্লোবাল দেন ইউজার ডট নেম। এবার ধরে আমার ইউজার নেমটা এগুলো সব সেট করতে হবে, কিন্তু আমি এগুলো করবো না। রাজেশ স্যার এবার কাজ করতেছে, আমি করবো আবার। না কিন্তু আমি মানে এখন ক্লিয়ার হয় না স্যার, এটা রাজেশ স্যার গ্লোবালি আছে না? শুনেন, মানে রাজেশ স্যার এই কম্পিউটারে তার গিট লগ ইন করা আছে, হ্যাঁ। ঠিক আছে? আর অ্যাকচুয়ালি কি আপনি যে লগইন করলেন তখন সেটা ওটা তো আমি আমার লগ ইন তো আমি ব্রাউজার লগ ইন করছি, আমি তো গিটে লগ ইন করি নাই, আমি তো ব্রাউজার লগ ইন করছি। এবং আমার গিটহাবের পারমিশন সাকসেশন এই কম্পিউটার থেকে আমি গিটহাবে এখন পাঠাবো কোড, আমি কি পারমিশন দিচ্ছি কিনা এটা চাইতেছি, ঠিক আছে? আমি তো ডিরেক্টলি আমার গিটহাবকে বিএস করে লগ ইন করে ফেলি, তোর প্যারাটা হবে না। আমি যে গ্লোবালটাকে রিমুভ করে যে বিএস কোড আমাকে লগ ইন করে ফেলি, রাজেশ স্যার আমি গ্লোবাল গিট থেকে রিমুভ করে আমাকে লগ ইন করি, তাহলে আর ঝামেলা হবে। তাহলে আর রাজেশ স্যার আসবে। রাজেশ স্যার আসবে, তখন আমি এসব। এখন আপনি পার্সোনাল কম্পিউটার, তখন তো আপনি নিজেই, তখন তার এখানে রাজেশ স্যার তারা ওখানে যাবে না। এখানে রাজেশ স্যার কাজ করে, অন্য স্যাররা কাজ করে, ঠিক আছে? সেজন্য এখানে ওনাদেরগুলো দেখাচ্ছে, বুঝতে গেছে? এবার মানে যে গিট ইউজার নেম দিয়ে পর এখানে আপনার নেমগুলো সেট করতে হয় আর কি। যেমন দেখেন আমি এখানে আমার এটার ভিতরে আছে, এই যে এখানে গ্লোবাল দিয়ে ইউজার নেম দিয়ে আপনার নাম দিবেন, ইউজার দিয়ে আপনার ইমেলটা দিবেন, ঠিক আছে? ইমেল অ্যাড্রেসটা, তাহলে আপনার এটা গ্লোবালে আপনি সেট হয়ে যাবেন, ঠিক আছে? আচ্ছা বাদ তো এখানে অ্যাক্সেস দিলে এখন কি আমি পারমিশন পাবো, এছাড়া পাবো না।
তা এখন আমরা চলে আসি ডিলিট করার জন্য, ঠিক আছে। এই যে রিপোজিটরি আমি বানালাম, ঠিক আছে, এখন এটাকে আমি এখন ডিলিট করতে চাই। আসলাম এখানে, পুরো পার্সেন্ট চালাতে হবে। হ্যাঁ ডিলিট মেথড চালাতে হবে স্যার। এখানে আসলাম, করার পরে এই জায়গায় সেটিং দেবো, বুঝতে দেবো সেটিং। ডট বাই তো এখান থেকে আমরা একদম নিচে ডিলিট দিস রিপোজিটরি, ডিলিট দিব, আবার ডিলিট দিব, তারপর এখানে বলছে টু কনফার্ম। আবার ডিলিটরি দিলে তো হবে না, একটু কনফার্ম, যেহেতু রেস্ট্রিকশন আছে, ভুলও তো আপনি দিয়ে ফেলতে পারেন। দিলাম ডিলিট, না আর এই আছে, সমস্যা নাই, এগুলো আপনার নিয়ে আসা যায়। ব্যাকআপ আছে সেটিংয়ে ব্যাকআপ আছে, কিন্তু কোথায় জানি আছে ভুলে গেছি আমি ব্যাকআপ। হ্যাঁ এগুলো ব্যাকআপ থাকে। এই যে ডিলিটেড রিপোজিটরি দেখেন, এই যে ডিলিটেড রিপোজিটরি, মাত্র ডিলিট করলাম এটা এবং এটা, আমার দুটো কিন্তু রিপোজিটরি এখানে ডিলিট হয়ে আছে অলরেডি। এগুলো আমি রিস্টোর করে নিয়ে আসতে পারবো। এটা কয়দিন থাকে রিস্টোর করার? 30 দিন না কয়দিন, 60 দিন না 30 দিন এরকম থাকে আই থিঙ্ক। ঠিক আছে, এখান থেকে আমি রিস্টোর করতে পারবো। ওকে যাক গেল। এখন আমি এমনি অপশন আছে এইভাবে কমন লাগে। আর কি জানি করবো, ডিলিট কভার কমন লিমিট রাখতে তো এখন দেখেন রিপোজ আসলাম, এই দেখেন একটা রিপোজ, এটা আমার ক্রিয়েট করলাম, এটা কি পাবলিক, যে কেউ দেখতে পাচ্ছে অ্যাক্সেস, এটা আমি যা যে করো দেখাবো না, ঠিক আছে। তাহলে আমি কি করবো, প্রাইভেট লুকিয়ে রাখবো। এত শখ কেন লুকানোর? আরে বাবা এখানে আসি, রিপোজিটরি, এখানে আসলাম, দেন সেটিং সেটিংয়ে চলে আসলাম, একদম নিচে চেঞ্জ ভিজিবিলিটিতে আসলাম, চেঞ্জ টু প্রাইভেট, কনফার্ম কনফার্ম কনফার্ম, ঠিক আছে। এবার এখানে আসি, রিভিউ দিলাম, এটা কিন্তু আমার হাইড হয়ে গেছে, এখন দেখেন এখান থেকে একটা কমে গেছে, ঠিক আছে। এটা গেল। এখন আমি যে কাউকে অ্যাড করতে চাই, কোলাবোরেশন করাতে চাই, ঠিক আছে, কোলাবোরেশন করতে চাই। এখন আমাকে, আমি কোথায়, যে কোনো একটা যান এই কমন শাকির ইথিক্যাল নেম, তাই না? ওকে, তা এখন আমি এই জায়গায় আবার আসি, মনে করেন যে কোনো একটা রিপোর্টে আসলাম, এটাতে ঢুকি, স্টেপে ঢুকি, সেটিংয়ে আসবো, ঠিক আছে, কোলাবোরেটরস এখানে চলে আসবে। একটা মেইল খুলে এবার অ্যাড পিপল, এবার এখানে আপনি এখন মেইলের মাধ্যমে অথবা ইউজার নেমের মাধ্যমে আপনি অ্যাড করতে পারবেন। শাকিল, আরে এই যেটা, ঠিক আছে, এটা আমার অফিসিয়াল যেটা, ওইটা দিলাম, অ্যাড দিয়ে দিলাম। এখন সে অ্যাড হয়ে যাবে, সে কিন্তু পেন্ডিংয়ে আছে, সে অ্যাপ্রুভ করলে এখন সে এই রিপোজিটরিতে সেও কাজ করতে পারে, ঠিক আছে। যদি আমার প্রাইভেট রিপোজিটরি, আপনি কোলাবোরেটরের মাধ্যমে এভাবে অ্যাক্সেস করতে পারবেন, ঠিক আছে। আর ডিলিট করে দিলে সে ডিলিট, অ্যাড করছি, এখন সে প্রত্যেকটা ব্রাঞ্চে অ্যাক্সেস পাবে, ঠিক আছে। আচ্ছা এখন আমরা আরেকটা অ্যাড করবো, পাসওয়ার্ড শাকিল, ঠিক আছে। এই দেখেন ইনভিটেশন আসছে, এখানে আমি ভিউ ইনভিটেশনে ক্লিক করি এবং অ্যাকসেপ্ট দিলে তাহলে কি এটা আমি, আচ্ছা ভিউ ইনভিটেশনটা তো এই জায়গায় চলে আসছে, আমার এটা অন্য এক জায়গায়, মানে আমার আরেক জায়গায় লগ ইন করা দরকার ছিল। লগ আউট এখানে, ওই দিকে আসছে নাকি ওরা? তো এখানে আসলাম, খাওয়ায়
স্যার কালকে রামজি ভাই আপনার নামে একটা অবজেকশন দিয়েছে। ওকে দেখেন এখন আমি যে আমার রিপোজিটরিতে আসি ওকে এখানে আমার নর্মালি এই কয়টা আমার রিপোজিটরি প্রজেক্ট আছে ঠিক আছে মাত্র একটা ইনভিটেশন পাঠাইছি কাকে দিছে? এই যে আমার কোম্পানির যেটা ওটাতে দিয়েছি এখানে আসলাম আসার পরে তো এই জায়গায় আসি ঠিক আছে ভিউ ইনভিটেশন ক্লিক করলাম অ্যাকসেপ্ট ইনভিটেশন এই জায়গায় আমার ওটা কিন্তু নাই তাই না আর এখানে আরেকটা বিষয় আমি এখানে আসি আমি যদি এই জায়গা তো থাকবে না নর্মালি স্ট্রাইপ আর দূর স্ট্রাইপ এই এখানে নর্মালি দেখেন কোলাবোরেশনে কাউরে দেখাচ্ছে না ঠিক আছে যখনই অ্যাকসেপ্ট করবে অ্যাকসেপ্ট কিন্তু করে ফেলছে ঠিক আছে আমি এখন কোলাবোরেশন চলে যাই জায়গায় দুজন আসবে কিন্তু এখন এখান থেকে দুজন দিই নি আমি কী দেবো এখান থেকে মনে করি আমি একটা ফাইল অ্যাড করি আবার লাস্ট ফাইল দেখেন দুদিন কোলাবোরেটরস এখন এ কি করছে না করছে সবই কমিটি দেখে দেবে এখন এই যে দেখেন এটা কি করছে শাকিল ইতিহাস ঠিক আছে তো এইভাবে আর কি আপনার কোলাবোরেশন অ্যাড করে এখন আমি চাইলে আমার সাইড থেকে ওকে রিমুভ করে দিতে পারি এখন এই জায়গায় এখানে নাই এটা কিন্তু এখানে আসবে না আসছে জায়গায় এখন আমি চাচ্ছি ওই যেটা আছে কোলাবোরেশন যেটা আমি করছি ওইটা যেন আমার রিপোজিটরি দেখায় তাহলে তখন হচ্ছে ফ্রগের কাজটা কি আপনি চাইলে যে কোনো একটা পাবলিক রিপোজিটরিকে আপনি আপনার গিটহাবে নিয়ে আসতে পারেন ঠিক আছে মানে আপনার আমাকে একটা রিপোজিটরি আপনার পছন্দ হয়েছে বা ওটা কাজগুলো পছন্দ যেটা আপনার কাজে লাগবে আপনি নেক্সট টাইম ওটা খুঁজে বাই করতে ঝামেলা আপনি এই যে ওটার ভিতরে ঢুকবেন এখানে ক্রিয়েট নিউ ফ্রগে ক্লিক করবেন একটা নাম দিবেন যাদের ভার্সিটিতে প্রজেক্ট জমা দেওয়া লাগবে একটা ফ্রগে ক্লিক করলাম ফ্রগে ক্লিক করলাম এখন দেখেন আমি যে এখানে আসি রিফ্রেশে ক্লিক করলাম এই যে এটা কিন্তু এই যে ফ্রম কোন জায়গা থেকে এটা আমি ফ্রগ করছি সেটা দেখা যাবে স্যার স্টার্ট দিয়ে রাখলে হ্যাঁ এখন এই স্টার দিলে এটা স্টার ধরেন আমার একটা ভালো লাগছে আমি স্টার্ট দিয়ে রাখলাম পরে হ্যাঁ স্টার দিয়ে রাখলো স্টার ভিতরে দেখাবে তেমনি স্যার স্টারের মানে কি লাইক করাবে ওয়ান মানে ওকে অ্যাপ্রিশিয়েট করছে ঠিক আছে স্টার্ট দিয়ে মানে হ্যাঁ স্টার দেখ তো এখন মনে করেন ফরকলে সুবিধা কি মানে ফুল কোডটা আপনার এখানে থাকলো আপনার একটা রিপোর্ট হিসাবও থাকতেছে আপনার দেখতে সুবিধা ভালো লাগে আপনার মানে রিপোর্ট আসলে সামনে থাকবে আপনার সবাই তো দেখতে পারবে যে এটা আমার রিপোর্ট না অন্যজন এসে দেখতে পারবেন আপনি এটা ফ্রক রাখছেন এখানে ওমা কেমনে হ্যাঁ বুঝি নাই পাবলিক কারণ পাবলিক দেওয়া আর প্রাইভেটে আমি তাকে অ্যাক্সেস দিয়েছি প্রাইভেটে যদি অ্যাক্সেস দেওয়া থাকে তাহলে সে করতে পারবে আর যদি পাবলিক রিপোর্ট থাকে পাবলিক মানে ওপেন সোর্স যে কেউ অ্যাক্সেস করতে পারবে এটা ক্লিয়ার পড়ান আপনার ইচ্ছা সমস্যা নেই তো এখন তার যদি এমন লিমিটেশন থাকতো সে তারা পাবলিক করতো না বুঝতে পারছেন এই যে মনে করেন আমি আপনার এই যে এস টাইপের আমি পাবলিক করে রাখছি এখানে আপনি মন এটা আপনি আপনার মতো করে আবার আপনার এটা পোস্ট করে দেন না গেছে আপনার প্রবলেম নাই তো ঠিক আছে আমার তো এমনই থাকতে না এটা আমি কাউকে দেবো না তাহলে আমি প্রাইভেট করে রাখতাম পাবলিক করার মেইন একটাই কনসেপ্ট অন্য লোকজন এটা ইউজ করে ঠিক আছে অনেক লোক থেকে এটাতে হেল্প হয় এই একটা বিষয় কেউ প্রাইভেট আগে কেউ দেখতে পারবে আপনি যাকে অ্যাক্সেস দেবে সে দেখতে পারবে না নো ওয়ে হ্যাঁ অবশ্যই অবশ্যই তা তো অবশ্যই ওকে তাহলে গেল তাই না এখন এখান থেকে আমরা আমাদের এখানে চলে আসি এখন এই পাপি 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 সেখানে আসি এই বেটা আমি কিছু বলছি ডিলিট করে দিলাম কিন্তু আমি এখান থেকে কোলাবোরেশন থেকে ডিলিট করে দিই ঠিক আছে এই জায়গায় আসলাম আমি তারপর এখানে কোলাবোরেশন আছে কারণ কি সে একটু হলেও কাজ করছে জায়গায় কোলাবোরেশন দেখে সে আছে এখনো এখানে আসলাম রিপোজিটরি আসলাম এটা কিন্তু আমার এখানেও আছে অ্যাক্সেস না তারপর এখানে আছে যে ফ্রক করে আছে ঠিক আছে তো এটাই গেল মোটামুটি কাজ ঠিক আছে আর কিছু নেই তো
মেলা জিনিস শিখালে আল্লাহ সাবধানে শিখে লেগেছে এত কিছু আমি পারি